ওকে, সবাই আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন স্যার? কোনো ইস্যু আছে স্যার? গতদিনে একটা প্রশ্ন ছিল, আজকে ওইটা সলভ করাবো, বাট ফার্স্টে আজকে অ্যাডারের ক্লাসটা কন্টিনিউ করব। তো অ্যাডার রিগার্ডিং ডিটেইলসে কথাবার্তা বলবো আজকের ক্লাসে স্যার। ওকে, তো হোয়াট ইজ অ্যাডার? অ্যাডার কাকে বলে? হোয়াট ইজ অ্যাডার? অ্যাডার কাকে বলে? এইচএসসি 2025-এর জন্য, এইচএসসি 2025-এর জন্য এটা সুপার ডুপার ইম্পর্টেন্ট কোশ্চেন। ইনফ্যাক্ট যাদের কলেজে ইয়ার ফাইনাল পরীক্ষা চলতেছে, হাফ ইয়ারলি পরীক্ষা চলতেছে, মানে ইয়ার ফাইনাল পরীক্ষার জন্য আজকের ক্লাসটা সুপার ডুপার ইম্পর্টেন্ট স্যার। ওকে, তো অ্যাডার যে ইলেকট্রনিক সার্কিট, যে ইলেকট্রনিক সার্কিট অ্যাডিশনের কাজ সম্পাদন করে তাকে অ্যাডার বলে। ঠিক আছে, যে ইলেকট্রনিক সার্কিট অ্যাডিশনের কাজ সম্পাদন করে তাকে অ্যাডার বলে। বেসিক্যালি বেসিকলি অ্যাডার একটা ইলেকট্রনিক সার্কিট যেটা হচ্ছে অ্যাডিশনের কাজ পারফর্ম করে। এখন একটা অ্যাডারের সার্কিটে দুই ধরনের সার্কিট লক্ষ্য করা যায়, অর্থাৎ একটা অ্যাডারের সার্কিট দুই ধরনের সার্কিটের সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে আমাদের হাফ অ্যাডার, আর আরেকটা হচ্ছে আমাদের ফুল অ্যাডার। একটা হচ্ছে আমাদের হাফ অ্যাডার, একটা হচ্ছে ফুল অ্যাডার। এখন হাফ অ্যাডার কাকে বলে? যে অ্যাডারের সার্কিট ক্যারি বিটকে অ্যাড করে না। হাফ অ্যাডার কাকে বলে? হাফ অ্যাডার। আচ্ছা, আগের স্লাইডটাতেই যাই, সেখানেই বলি। হাফ অ্যাডার যে অ্যাডারের সার্কিট অ্যাডারের সার্কিট ক্যারি বিট অ্যাড করে না, যে অ্যাডারের সার্কিট ক্যারি বিট অ্যাড করে না তাকে হাফ অ্যাডার বলে। আর যে অ্যাডারের সার্কিট ক্যারি বিট অ্যাড করে
যে এররের সার্কিট সার্কিট যে এররের সার্কিট ক্যারি বিট অ্যাড করে তাকে ফুল অ্যাডার বলে। তাহলে আমরা এখানে অ্যাডারের ডেফিনেশন বলছি, আমি জানি যে আমি ড্যাম শিওর আপনারা কেউ জানেন না যে অ্যাডারের সার্কিট ক্যারি বিটকে অ্যাড করে না তাকে হাফ অ্যাডার বলে, আর ক্যারি বিটকে যদি অ্যাড করে যে অ্যাডারের সার্কিট তাকে ফুল অ্যাডার বলে। এখন কথা হইছে এই হাফ অ্যাডার আর ফুল অ্যাডার জিনিসটা কি, এটা খায় না মাথায় দেয়, চলেন সেটা নিয়ে ডিসকাশন শুরু করি। তো ফার্স্ট থিং ফার্স্ট, আমরা এখন যেটা দেখব প্রত্যেকটা সার্কিটের, স্যার প্রত্যেকটা সার্কিটের লিমিটেশন আছে। আমরা সার্কিট নিয়ে যে কাজ করতেছি, একটা সার্কিট বানাইলে সেই সার্কিটে আপনার ইনপুটও থাকবে আউটপুটও থাকবে। ধরেন লেট এক্সাম্পল হিসাবে আমরা একটা সার্কিট নিয়ে কথা বলতেছি, যেহেতু অ্যাডার নিজেই একটা কি, আমরা আসলে কার সার্কিট ডিজাইন করতেছি, অ্যাডারের সার্কিট। এটা নিয়ে বিভিন্ন স্টুডেন্টের বিভিন্ন কোশ্চেন থাকে, কেউ ডিরেক্টলি মুখস্থ করতে নেমে যায়। আসলে আইসিটির বিষয়টা মুখস্থ করার কিছু নাই, আপনার বুঝে পড়তে হবে। আর এখন যদি আপনি আইসিটির নলেজ গেইন না করতে পারেন তাহলে আপনি সামনের দিকে ইন ফিউচার আপনি কিন্তু পিছিয়ে যাবেন। কেন?
স্যার, আপনার মাইক্রোফোন মিউট করা। স্যার, কথা শোনা যায় না। স্যার আপনার কথাটা স্যার শোনা যাচ্ছে না স্যার। স্যার আপনার কথাটা স্যার শোনা যাচ্ছে না। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না স্যার।
নুরি। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। বলবেন না? এখন ঠিক আছে কথা? এখন সবার ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো আমি এই জিনিসটা আরেকবার একটু রিপিট করি, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। যারা বুঝতে পারতেছেন না তাদের জন্য বিষয়টা ইজি হবে স্যার। এখন ফার্স্ট থিং ফার্স্ট, আমরা আজকে অ্যাডারের সার্কিট তৈরি করব। অ্যাডারের সার্কিট তৈরি করব এবং অ্যাডারের সার্কিটে আমাদের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে হাফ অ্যাডার আর আরেকটা হচ্ছে আমাদের ফুল অ্যাডার। একটা হচ্ছে আমাদের হাফ অ্যাডার আর একটা হচ্ছে ফুল অ্যাডার। সহজ কথায় একটা অ্যাডারের সার্কিট হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার নামক দুইটা সার্কিটের কম্বিনেশনে তৈরি। ওকে, এখন এই যে অ্যাডারের সার্কিটের কথা বলছি, এই অ্যাডারের সার্কিটে আমাদের কি আছে? ইনপুট এবং আউটপুট। অর্থাৎ আমি যে কোনো সার্কিট কনসিডার করি না কেন, সেই সার্কিটে আমাদের একটা ইনপুটের পার্ট থাকবে, একটা আউটপুটের পার্ট থাকবে। এখন বিষয়টাতে আসে, এই যে ইনপুটের কথা বলা হয়েছে, প্রত্যেকটা সার্কিটের কিন্তু ইনপুটের লিমিটেশন আছে। আমি আনলিমিটেড ইনপুট নিতে পারবো না। যেহেতু আমি একটা অ্যাডারের সার্কিট তৈরি করব, তো সেই ক্ষেত্রে আমি মিনিমাম ইনপুটটাকে কনসিডার করব। কারণ আমি যখন মিনিমাম জিনিসটাকে ক্যালকুলেট করতে পারবো, তখন লার্জ স্কেলে এটাকে কি করতে পারবো? ইন্টিগ্রেট করতে পারবো। দিস ইজ দ্য ল অফ ক্যালকুলাস। লাইক আমরা হচ্ছে ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন করি না, যে কোনো একটা বিষয়কে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে ভাগ করব। তো যখন সার্কিট কনস্ট্রাক্ট করা হয়, তখন হচ্ছে আমরা একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র ইনপুট নিয়ে কাজ করি। পরবর্তীতে আমরা এটাকে কি করি? ইনহ্যান্স করি। এটাকে বলা হয় কি? ইন্টিগ্রেশন। তাই আমরা মাঝে মধ্যে কি, আমরা যখন আইসি নিয়ে কথা বলি, আইসি মানে কি? ইন্টিগ্রেটেড সার্কিট। অর্থাৎ ডিফারেন্সিয়েশনের রিভার্সটা হচ্ছে কি? ইন্টিগ্রেশন। তো সহজ কথায় আমরা আইসিটির আজকে যে অ্যাডারের সার্কিটটা নিয়ে কাজ করতেছি, অ্যাডারের সার্কিটে আমরা হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ইনপুট নিব, যেটা না নিলেই না। ঠিক আছে, যেটা না নিলেই না। তো আমরা ইনপুট হিসাবে আমরা যে অ্যাডারের সার্কিটটা কনসিডার করছি, সেই অ্যাডারের সার্কিটটা সর্বোচ্চ দুইটা বিটকে নিয়ে কি করতে পারবে? কাজ করতে পারবে। অর্থাৎ এট এ টাইমে সেই সংখ্যাগুলোকে যোগ করতে পারবে, যেই সংখ্যাগুলোকে বাইনারিতে কনভার্ট করলে সর্বোচ্চ দুইটা বিট হবে। ঠিক আছে, আমি আবার বলতেছি, অ্যাডারের সার্কিটটা সেই সমস্ত সংখ্যাগুলোকে যোগ করতে পারবে যাদেরকে যোগ করলে বাইনারিতে সর্বোচ্চ দুইটা বিট হবে। ওকে, এখন এই দুইটা বিট নিয়ে কনসিডার করছি। এখন কোন ক্ষেত্রে 3 বিটও কেউ কনসিডার করতে পারে, কেউ 4 বিট কনসিডার করতে পারে, বাট আমরা হচ্ছে একদম বেসিক ইনপুট নিয়ে কাজ করতেছি। সেটা হচ্ছে কত? 2 বিট। অর্থাৎ আমরা এমন একটা অ্যাডারের সার্কিট তৈরি করতেছি যেই সার্কিটটা 2 বিটের বেশি নিতে পারবে না। ঠিক আছে, এখন এটা আমার মানে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো সহজ কথায়, যখনই আমরা কোনো কাজ করতে চাই, আমরা কিন্তু ছোট স্কেলে কাজটা শুরু করি, আস্তে আস্তে করে স্কেলটাকে কি করি? বড় করি। ধরেন আপনি কোনো একটা বিজনেস করতে নামছেন, আপনি ফার্স্টে 2 টাকা ইনভেস্ট করবেন, তারপরে 4 টাকা ইনভেস্ট করবেন। এভাবে আস্তে আস্তে করে কিন্তু আপনি ইনভেস্টমেন্টটাকে বাড়াবেন। প্রথমেই কিন্তু এক ধাক্কায় কেউ হচ্ছে বড় অ্যামাউন্ট নিয়ে নামে না, কারণ বড় অ্যামাউন্ট নিয়ে নামলে রিস্কও বেশি থাকে।
এবং প্রসেসটা বুঝতে কষ্ট হয়। তেমনি ভাবে আমরা সার্কিটে এট এ টাইমে অনেকগুলো ইনপুট নিব না, আমরা সর্বোচ্চ কয়টা ইনপুট নিছি? 2টা ইনপুট নিছি। এখন এই যে 2 বিট নিছি, এখন আমি কেমনে জানবো যে কোন সংখ্যাগুলো আমি এই সার্কিটের মধ্যে নিতে পারবো? এখন 2 বিট দিয়ে আমি যদি কম্বিনেশন করি, 2 বিটের আমি যদি কম্বিনেশন করি তাহলে 2 এর পাওয়ার 2 ভ্যালু কত আসবে স্যার? 4। অর্থাৎ 2 বিট দিয়ে কি কি নাম্বার কম্বিনেশন হইতে পারে? কি কি নাম্বার কম্বিনেশন হইতে পারে? 2 বিট দিয়ে কি কি নাম্বার কম্বিনেশন হইতে পারে সেটা যদি আমি দেখি, 2 এর পাওয়ার 2 ভ্যালু 4, তাহলে আমার আসবে কি 0 1 2 3। অর্থাৎ এই ডিজিট গুলোকে আমি যদি বাইনারিতে কনভার্ট করি তাহলে 2 বিট হবে, এবং এই ডিজিট গুলোই এই সার্কিটের মধ্যে কি করা যাবে? প্রসেস করা যাবে। যদি আমরা এটার বাইনারি রিপ্রেজেন্টেশন দেখি, আজকের ক্লাসটা দয়া করে সবাই A to Z দেখার চেষ্টা করবেন, এবং এটা যদি দেখার চেষ্টা করেন সেটা এইচএসসি 25 হোক, এইচএসসি 26 হোক, তাদের সকলেরই অ্যাডারের কনফিউশন সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবে। তো বাইনারি রিপ্রেজেন্টেশন যদি করি তাহলে আমাদের এই জায়গাগুলোতে, আমরা এই জায়গাতে যে নাম্বারগুলো নিয়েছি সেই নাম্বারগুলো হচ্ছে আমাদের ডেসিমাল নাম্বার। ঠিক আছে, ডেসিমাল আর বাইনারি। ডেসিমাল হচ্ছে 0 1 2 3, আর আমাদের বাইনারি হচ্ছে 0 এর বাইনারি ভ্যালু 0, 1 এর বাইনারি ভ্যালু 1, 2 এর 1 0, 3 এর 1 1, আর যে ঘরগুলো খালি আছে সেগুলো আমাদের 0 দ্বারা রিপ্লেস হয়ে যাবে। তো এখান থেকে আমরা ক্লিয়ারলি দেখতে পাইতেছি এই সংখ্যাগুলোকে আমি যদি বাইনারিতে কনভার্ট করি কয়টা করে বিট আসতেছে? 2টা করে বিট আসতেছে। এখন কেউ যদি বলে স্যার আমি 4 নিব, আপনি আমার আটকাইতে পারবেন? স্যার অবশ্যই আটকাইতে পারবো, কারণ 4 নিলে 4কে যদি আপনি বাইনারিতে কনভার্ট করেন তাহলে কয়টা বিট হয়ে যাচ্ছে? 3টা বিট। তার মানে আপনার এই সার্কিট 3টা বিট প্রসেস করতে পারবেন, এটা মাথায় রাখতে হবে। এখন ক্লাসরুমে বসার জায়গা আছে 4 জনের, এখন যদি 5 জন চলে আসে তাহলে প্রবলেম আছে। ঠিক আছে, আমি বলে রাখছি যে ক্লাসরুমের মধ্যে 4 জনের বেশি বসতে পারবে না। দ্যাট মিন্স অতিরিক্ত যে আসবে সে তো সিস্টেমে ঢুকার, অতিরিক্ত মানুষ আসার তো চান্সই নাই। তেমনি ভাবে আজকে আমরা যে অ্যাডারের সার্কিটটা তৈরি করব, সেই অ্যাডারের সার্কিট কয়টা বিটকে যোগ করতে পারবে? 2টা বিটকে যোগ করতে পারবে, অর্থাৎ 2 বিট অ্যাডার। ওকে, তো এখন দেখেন, এবং এইটা ক্যালকুলেশন করার মধ্য দিয়েই আমাদের হচ্ছে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো স্যার এখন দেখেন, আমি 2 আর 3 যোগ করতে পারি। সাপোজ আমি 0 আর 0 যোগ করতে পারি, অবশ্যই তো পারি। তো 0 কে যদি আমি যোগ করি, আমি স্যাম্পল দেখাই। এখন এই সার্কিটে আমি পসিবল কি কি যোগ করতে পারি সেটার একটা ডেমনস্ট্রেশন আপনাদেরকে দেখাই। যেমন আমি 0 আর 0 যোগ করতে পারি। আমি যখন 0 আর 0 কে যোগ করতেছি, 0 এর বাইনারি ভ্যালু 0, প্রত্যেকটা ডিজিটের জন্য 2টা করে কিন্তু বাইনারি বিট আসতেছে। ঠিক আছে, 2টা করে বাইনারি বিট আসতেছে। ওকে, এরপরে আমি 0 আর কি যোগ করতে পারি? 1 যোগ করতে পারি। তাহলে 0 0 আসতেছে, 0 1 আসতেছে। এখন আমি যদি 2 আর 3 যোগ করি, 2 এর বাইনারি ভ্যালু 1 0, 3 এর বাইনারি ভ্যালু 1 1। আপনারা যদি একটা জিনিস লক্ষ্য করেন, আমার এখানে যখন ডিজিট আমি বসাচ্ছি তখন কিন্তু বাইনারি ভ্যালু চেঞ্জ হচ্ছে। যেমন আমি এই জায়গার ডিজিটের কথা যদি চিন্তা করি, আমি যখন 0 1 নিছি নিচের ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবার আমি যদি এই ডিজিটের কথা চিন্তা করি, এখানে 2 আর 3 আসছে, 2 যখন দিচ্ছি তখন বাইনারি ভ্যালু আসছে 1 0,
3 যখন দিচ্ছি সেখানে বাইনারি ভ্যালু 1 1 আসছে, তার মানে প্রতি ইনপুটের জন্য আমার বাইনারি ভ্যালু কিন্তু কি হচ্ছে স্যার, চেঞ্জ হচ্ছে। তাহলে আমি এই যে আবার আমি আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, লাইক 2 আর আমি ধরেন যে 1 ইনপুট দিলাম, যোগ করব। তো 2 আর 1 কে যদি আমি যোগ করি তাহলে 2 এর বাইনারি ভ্যালু 1 0, 1 এর বাইনারি ভ্যালু হচ্ছে 0 1। তাহলে 2 ইনপুট দেওয়ার কারণে আমার বাইনারি ভ্যালু কিন্তু কি হচ্ছে স্যার, চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, আবার 1 ইনপুট দেওয়ার জন্য বাইনারি ভ্যালু চেঞ্জ হচ্ছে, অর্থাৎ প্রতি ইনপুটের জন্য বাইনারি ভ্যালু চেঞ্জ হচ্ছে। তো এই ডিজিটের যে ইনপুট গুলো আছে, ধরেন এটা হচ্ছে ডিজিট 1 ধরলাম, ডিজিট 1 ধরছি, ডিজিট 2, ডিজিট 3, এটাকে ধরছি ডিজিটস 3। ওকে, তো এখানে প্রতি ইনপুটের জন্য আমাদের বাইনারি ভ্যালু চেঞ্জ হচ্ছে। এখন এই জিনিসটাকে, এই যে আমাদের এখানে ডিজিট 1, ডিজিট 1, তারপর ডিজিট 2, ডিজিট 3, এটা আমরা ধরলাম হলো গিয়ে ডিজিটস 4। ঠিক আছে, ডিজিটস 4। তো এখানে ডিজিট 3 আছে, ডিজিট 4 আছে। তো আমরা এট এ টাইমে কয়টা সংখ্যাকে যোগ করতেছি, দুইটা সংখ্যাকে যোগ করতেছি, কারণ যোগ করার জন্য মিনিমাম তো দুইটা সংখ্যা লাগে। এবং যখনই এদেরকে বাইনারিতে কনভার্ট করতেছি তাহলে এখানে আমাদের আসতেছে A1, এখানে আসতেছে A2, অর্থাৎ প্রতি ক্ষেত্রে আমাদের কিন্তু বাইনারি ভ্যালু চেঞ্জ হচ্ছে। এই ডিজিটের জন্য চেঞ্জ হবে, এই ডিজিটের জন্য চেঞ্জ হবে। কথাটাকে যদি আমি ঘুরায় বলি, ধরেন এখানে আমি 3 নিছি, এখানে 2 নিছি, তো 3 আর 2 কে আমি যখন যোগ করতে যাব, তো 3 আর 2 কে যোগ করলে আমাদের আসবে 5। এবং 3 এর বাইনারি ভ্যালু, আমরা যদি 3 এর বাইনারি ভ্যালু কনসিডার করি, 3 এর বাইনারি ভ্যালু হচ্ছে 1 আর 1, 2 এর বাইনারি ভ্যালু হচ্ছে 1 0। এখন এদেরকে যখন আমি যোগ করব, যোগ করার পরের হিসাব, যোগ করার আগে 3 এর বাইনারি ভ্যালু আসতেছে 1 1, 2 এর বাইনারি ভ্যালু আসতেছে 1 0। সেম প্রসিডিওরে আমি যখন আবার 2 আর 1 কে যোগ করতে যাচ্ছি, 2 এর বাইনারি ভ্যালু আসতেছে 1 0, 1 এর বাইনারি ভ্যালু আসতেছে 0 1। আপনারা একটা জিনিস দেখেন, একটা সার্কিটের মধ্যে আমি যখন 3 আর 2 নিছি তখন বাইনারি ভ্যালু চেঞ্জ হয়ে গেছে, আমি যখন আবার 2 আর 1 নিছি তখন বাইনারি ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সার্কিট তো আমার একটাই, কিন্তু সার্কিটের ভ্যালুগুলো কি করতে পারে, ভ্যারি করতে পারে। তো সার্কিটের ভ্যালুগুলো যেহেতু ভ্যারি করে, তাই আমার এই সার্কিটের জন্য আমার হচ্ছে কি একটা জেনারেলাইজ ইকুয়েশন তৈরি করতে হবে, যে ইকুয়েশনটা সকল ইনপুটের জন্য প্রযোজ্য হবে। অর্থাৎ আমরা এখন এখানে চলক ইমপ্লিমেন্ট করব, কারণ আমাদেরকে যদি অ্যাডারের সার্কিট তৈরি করতে হয় তাহলে আমাদেরকে ডেফিনেটলি একটা কি করতে হবে, ইকুয়েশন তৈরি করতে হবে। তো সেই ইকুয়েশন তৈরি করার জন্য আমরা ধরলাম এটা হচ্ছে ডিজিট 1। আমরা এখন অ্যাডারের ইনপুট কনসিডার করব অ্যাকর্ডিং টু ভ্যারিয়েবল, কনসিডার করব। ঠিক আছে, অ্যাডারের ইনপুট কনসিডার করব অ্যাকর্ডিং টু, ঠিক আছে, অ্যাডার ইনপুট আমরা কনসিডার করব অ্যাকর্ডিং by using variable, by using variables। এখন দেখেন আমি এখানে D1 নিছি, D1 হচ্ছে কি ডিজিট আমাদের, আমি এখানে নিলাম ডেসিমাল ডিজিটস। কিছুক্ষণ পর সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আর এখানে আমি নিলাম হলো গিয়ে বাইনারি ডিজিটস। এখন আমরা দুইটা সংখ্যাকে যোগ করতেছি, তো আমি এটার নাম দিলাম D1, এবং D1 এর বাইনারি ভ্যালু যথাক্রমে আমি দিলাম হলো গিয়ে A1 A2, এবং এখানে আমি দিলাম D2, এটার বাইনারি ভ্যালু যথাক্রমে হচ্ছে B1
আর B2। এখন আমি এখানে যোগ করব। তো যোগ যদি করি এখানে আমি কি পাবো স্যার? সাম পাবো। ঠিক আছে, এখানে আমি কি পাবো? সাম পাবো। আমি সহজভাবে যদি এখানে দেখাই, A2 আর B2 কে আমি যখন যোগ করতেছি, মনে রাখবেন আমরা যখন সাম করব, আমরা যখন অ্যাডিশন পারফর্ম করব, অ্যাডিশন পারফর্ম করলে আমরা দুইটা জিনিস পাবো। একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে ক্যারি। অর্থাৎ আমরা যখনই অ্যাডিশন করতে যাব, অ্যাডিশন করার সময় আমরা একটা সাম পাবো এবং তার সাথে ক্যারি পাবো। যেমন A2 আর B2 কে যোগ করলে আমরা একটা যোগফল পাবো, যোগফলকে বলা হয় সাম। কত নাম্বার কলামকে যোগ করতেছি? 2 নাম্বার কলামকে, সেটাকে বলা হবে S2। এবং তার থেকে আমরা একটা ক্যারি পাবো, সেটা হচ্ছে কি C2। এবং এদেরকে যদি আমি যোগ করি তাহলে আমি এখানে একটা সাম পাবো S1, আর তার থেকে আমি একটা ক্যারি পাবো C1। তো এই হচ্ছে আমার অ্যাডারের জেনারেলাইজ সার্কিট। আপনারা হয়তো বুঝেন নাই, আমি এবার এই জিনিসটাকে একটু বুঝায় বলি। সাপোজ 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 আমি এই জায়গায় D1 এর কথা বলেছি। তো D1 এর জায়গায় আমি হচ্ছে নিলাম হলো গিয়ে 2, D2 এর জায়গায় আমি নিলাম হলো গিয়ে 3। 2 আর 3 কে আমি যদি যোগ করি আমি পাবো কত? 5। ঠিক আছে, 2 আর 3 কে আমি যদি যোগ করি তাহলে আমি পাবো 5। এখন দেখেন 2 এর বাইনারি ভ্যালু আমাদের কত? 1 0। 3 এর বাইনারি ভ্যালু কত? 1 1। ওকে, এখন 0 আর 1 কে আমি যোগ করব। 0 আর 1 কে যোগ করলে বাইনারি অ্যাডিশন। এখানে আমরা যেটা পারফর্ম করতেছি, এখানে আমরা যে পারফর্ম করতেছি স্যার, সেটা কিন্তু আমাদের কি অ্যাডিশন? বাইনারি অ্যাডিশন। বাইনারি অ্যাডিশন। এখন দেখেন 0 আর 1 কে যোগ করলে কত পাচ্ছি? 1। এটাকে আমি যদি ইলাস্ট্রেট করি, এখন যদি এটাকে ইলাস্ট্রেট করি তাহলে আপনি বুঝে ফেলবেন। D1 হচ্ছে 2, D2 হচ্ছে কি 3, এখানে A1 হচ্ছে আমার 1, A2 হচ্ছে 0, সেম ভাবে B1 হচ্ছে 1, B2 হচ্ছে আমার 1। এখন 0 আর 1 কে আমি যদি যোগ করি তাহলে আমি একটা যোগফল পাবো। এই যোগফলটা হচ্ছে কি আমার S2। এবং 0 আর 1 কে যোগ করে আমি 1 পাইছি। আমার হাতে ক্যারি কত স্যার? হাতে ক্যারি হচ্ছে হলো গিয়ে 0। তো আমি এই জায়গায় কত বসাই দিলাম স্যার? 0 বসাই দিলাম। ঠিক আছে, এখন 0 বসানোর কারণে এই জায়গায় আমার কত আসতেছে? একটা ক্যারি আসতেছে। মনে রাখবেন যোগ করলে আপনার ক্যারি আসবে, আইদার 0 আসবে নয়তো 1 আসবে, ক্যারি আসবেই। তো 0 1 1, এই যে C2 টা পাইছেন সেটা কত নাম্বার কলামের এলিমেন্টকে যোগ করে পাইছেন? 2 নাম্বার কলামের। সেজন্য আমরা C2 লিখছি। অর্থাৎ এই ক্যারিটা কোথা থেকে আসছে? দ্বিতীয় কলাম থেকে যোগ করার মাধ্যমে আসছে। এখন 0 1 1 আমরা যদি যোগ করি তাহলে 1 আর 1 যোগ করলে আমাদের আসবে কত? 0। এই যে যোগটা করছি, কত নাম্বার কলামকে যোগ করছি? 1 নাম্বার কলামকে। তাহলে এখানে আসবে কত? S1। আর এদেরকে যোগ করার কারণে আমার একটা ক্যারি আসছে C1, ভ্যালু কত আসবে? 1 আসবে। ওকে, তো এই যে দেখেন এখানে যে আমরা ইকুয়েশনটা তৈরি করছি, এই ইকুয়েশনটা থেকেই আমরা আসলে সার্কিটটা ড্র করতে পারবো। এবং এই ইকুয়েশনের মধ্যে আমরা ইলাস্ট্রেট করতেছি যে প্রতি ইনপুটের জন্য বাইনারি ভ্যালু চেঞ্জ হবে। সেজন্য আমরা কি করছি? একটা ইকুয়েশন তৈরি করছি এবং সেই ইকুয়েশনে আমরা হচ্ছে চলক ইউজ করছি। কারণ প্রতি ইনপুটের জন্য আমাদের বাইনারি ভ্যালু কন্টিনিউয়াসলি কি হবে? চেঞ্জ হবে। সেজন্য আমরা সার্কিট তৈরি করছি কি একটা, কিন্তু এটাতে মাল্টিপল ভ্যালু ইনপুট হবে। অর্থাৎ প্রতি ক্ষেত্রে 2টা করে বিট ইনপুট হবে এবং যোগ হবে, যোগফল বের হবে। তো সহজ কথায় আমরা এমন একটা সার্কিট তৈরি করতেছি যেই সার্কিটকে আমরা যখনই ইনপুট দিব সেই সার্কিট সেটাকে যোগ করবে, যোগ করার পর সাম কোথায় বসবে, ক্যারি কোথায় বসবে সেটা অটোমেটিক্যালি ক্যালকুলেট করে ফেলবে। তো এই জন্যই আমরা এই যে 2টা বিটের যে অ্যাডারের সার্কিটটা তৈরি করছি, সেই সার্কিটে আমরা এটাই ইলাস্ট্রেট করার চেষ্টা করতেছি যে ইউজার যখনই ইনপুট দিবে যোগ করার জন্য, প্রতি ইনপুটকে সে বাইনারি 2টা ভ্যালুতে কি করে ফেলবে? ভেঙে ফেলবে।
এবং যখনই আপনি 2 দিচ্ছেন সেখান থেকে বাইনারি ভ্যালু ভেঙে কি করছে 1 0, যখনই 3 দিচ্ছেন বাইনারি ভ্যালুতে ভেঙে 1 1 করছে। তারপর যদি আমি এখানে 2 এর পরিবর্তে 3 দিতাম তখন কিন্তু বাইনারি ভ্যালু কি হয়ে যাইতো, চেঞ্জ হয়ে যাইতো। সেজন্য যাতে প্রতিবার আমরা যাতে এই সার্কিটটাকে বারবার ইউজ করতে পারি সেটার জন্যই আমরা ভ্যারিয়েবল কি করছি স্যার, ইউজ করছি। ওকে, সেটার জন্য আমরা ভ্যারিয়েবল ইউজ করছি স্যার। হ্যালো হ্যালো, ওকে। তো এখন এখানে আমরা যে কাজটা করছি স্যার, তো এখান থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে আমরা যে অ্যাডারটা তৈরি করতেছি সেই অ্যাডারে আমরা দুইটা বিটকে যোগ করব, B1 B2, এবং এদেরকে যোগ করলে আমার আসবে S2, এখানে C2, এখানে আসবে S1, আর এখানে আসবে C1। এখন আপনি ভালো মতো দেখেন, আমরা বলছি যে অ্যাডারের সার্কিট ক্যারি বিটকে অ্যাড করে না তাকে হাফ অ্যাডার বলে। এখন এই জিনিসটাকে আমরা যদি ব্লক ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করি, তাহলে আমাদের কনসেপ্ট এতক্ষণ পর্যন্ত আমি যত কিছু বলছি সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তো ব্লক ডায়াগ্রাম যদি আমরা কনসিডার করি, এখানে আমাদের টোটাল কয়টা ব্লক আছে, প্রত্যেকটা কলাম কিন্তু একটা ব্লক, এটা একটা ব্লক, এটা একটা ব্লক। টোটাল আমরা কয়টা বিটকে নিয়ে কাজ করতেছি, দুইটা বিটকে নিয়ে কাজ করতেছি। আপনি বলবেন যে কেমনে, এখানে তো ক্যারি ট্যারি তো বহুত কিছু আছে। আপনি ভালো মতো দেখেন, আপনারা দেখেন আমরা শুরু করছি কয়টা বিট নিয়ে, অর্থাৎ আমাদের এখানে হচ্ছে 2 বিট অ্যাডার আমরা কনসিডার করছি, অর্থাৎ অ্যাডারের সার্কিটটা 2 বিট প্রসেস করতে পারবে। এখন 2 বিট অ্যাডার মানে কি, 2 এর পাওয়ার 2, ভ্যালু কত 4। আর 4 বলতে আমরা কি কি বুঝি স্যার? 4 বলতে আমরা বুঝি 0 1 2 3, এবং এই প্রতিটা ইনপুটের জন্য বাইনারি ভ্যালু চেঞ্জ হচ্ছে, অর্থাৎ 0 বাইনারি ভ্যালু হচ্ছে 0 0, 1 এর বাইনারি ভ্যালু হচ্ছে 1, 2 এর বাইনারি ভ্যালু হচ্ছে 1 0, 3 এর বাইনারি ভ্যালু হচ্ছে 1 1। এখন দেখেন এখানে 3 হচ্ছে লাস্ট ডিজিট, 3 কে রিপ্রেজেন্ট করতে বাইনারিতে কয়টা বিট লাগতেছে, দুইটা। তাই আমরা এখানে কি দিয়ে দিব স্যার, 0 0 দিয়ে দিব। অর্থাৎ আমরা যে সার্কিটটা তৈরি করতেছি সেই সার্কিটটা দুইটা করে বাইনারি বিটকে যোগ করতে পারবে, এবং প্রতি ইনপুটের জন্য আমাদের বাইনারি বিট কি হচ্ছে স্যার, বাইনারি ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেজন্য প্রতি ইনপুটের উপর বেস করে আমরা হচ্ছে ভ্যারিয়েবল ইউজ করছি, অর্থাৎ যখনই কোনো একটা ইনপুট দিব তখনই নতুন দুইটা বাইনারি বিট আসবে। লেট এক্সাম্পল হিসাবে আমি এখানে ধরলাম ডিজিট 1, এখানে ধরলাম ডিজিট 2। যখনই ডিজিট 1 নিচ্ছি তখনই একটা বাইনারি ভ্যালু আসবে, যখনই ডিজিট 2 নিব তখনই কিন্তু একটা বাইনারি ভ্যালু আসবে। তখনই একটা বাইনারি ভ্যালু আসবে আমাদের স্যার। ওকে, তখনই আমাদের একটা বাইনারি ভ্যালু আসবে আর একটা ক্যারি আসবে। যাই হোক, এখন দেখেন A2 আর B2 কে যদি আমি যোগ করি, যোগ করলে আমি এখানে কি পাবো, একটা সাম পাবো। কত নাম্বার কলামকে যোগ করে সাম পাইছি, 2 নাম্বার কলামকে। তো যে জায়গায় ছিলাম যে আমাদের যেহেতু দুইটা বিট আছে, তার মানে আমাদের ব্লক হবে কয়টা, আমাদের ব্লকও হবে দুইটা, এটা একটা ব্লক, এটা হচ্ছে একটা ব্লক। এখন দেখেন আমি এখানে A2 আর B2 কে যোগ করতেছি, তো এখানে আমরা ফার্স্টে ইনপুট দিব A2, তারপর ইনপুট দিব B2, এবং সেখান থেকে কি আসতেছে, একটা সাম আসবে, এবং তার সাথে একটা আমরা কি পাবো, ক্যারি পাবো, সেখানে একটা ক্যারি পাবো। এখন আপনি যদি ভালো মতো দেখেন, আপনি A আর B2 কে যোগ করছেন, যোগ করে একটা সাম পাইছেন, একটা ক্যারি পাইছেন। এখানে কি কোনো ক্যারি ইনপুট হইছে? হয় নাই। তাই এই জিনিসটাকে
স্যার বলা হবে হাফ এরার। এই যে আমরা কিছুক্ষণ আগে বলছি যে অ্যাডারের সার্কিট ক্যারি বিটকে অ্যাড করে না, সেটা হচ্ছে হাফ এরার। এটা হচ্ছে কি আমাদের হাফ এরার। এখন দেখেন এখান থেকে একটা ক্যারি বের হয়েছে, এবার এটারটা দেখেন, পরেরটাতে আমরা A1 কে যোগ করব, B1 কে যোগ করব, তার সাথে কত ঢুকতেছে C2, অর্থাৎ C2 A1 B1 এর সাথে যোগ হইতেছে। তো যোগ হওয়ার কারণে আমরা এখানে একটা সাম পাবো S1 এবং তার সাথে আমরা একটা ক্যারি পাবো কি C1 পাবো, তার সাথে আমরা একটা ক্যারি পাবো C1। তাহলে আপনি ভালো মতো দেখেন এখানে কিন্তু একটা ক্যারি কি হইতেছে স্যার, ইন হইতেছে, S1 এ ক্যারি ইন হইতেছে। তাই এটাকে আমরা কি হিসাবে কনসিডার করব স্যার, একটা ফুল অ্যাডার হিসাবে কনসিডার করব। তো ম্যাক্সিমাম পোলাপাইন এই কনসেপ্টটা বুঝে না, হাফ অ্যাডার কি ফুল অ্যাডার কি। আপনি ভালো মতো দেখেন হাফ অ্যাডারে কিন্তু কোনো ক্যারি ইনপুট হয় নাই, বাট ফুল অ্যাডারে আমাদের কি হয়েছে, ক্যারি একটা ইনপুট হয়েছে। আর অনেক পোলাপাইন আমাদের জিজ্ঞেস করবে আপনি যোগ এই সাইড থেকে করছেন কেন। স্যার যোগ সবসময় রাইট টু লেফট করতে হয়। তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের ফুল অ্যাডার আর এটা কি আমাদের হাফ অ্যাডার। এখন এই টোটালটাই হচ্ছে আমাদের কিসের সার্কিট, এই টোটালটাই হচ্ছে আমাদের অ্যাডারের সার্কিট। অর্থাৎ আমরা এমন একটা অ্যাডারের সার্কিট বানাইছি যেই অ্যাডারের সার্কিট এট এ টাইমে দুইটা বিটকে কি করতে পারবে স্যার, যোগ করতে পারবে। যোগ করার পর যেটা ক্যারি ইনপুট নিবে না, অর্থাৎ যেই সার্কিটটাতে কোনো ক্যারি ইনপুট হবে না, সেটা আমাদের হাফ অ্যাডার, আর যেটাতে ক্যারি ইনপুট হবে সেটা হচ্ছে কি আমাদের ফুল অ্যাডার। তো আমাদের এই টপিকটার এজেন্ডা হচ্ছে আমরা আজকে হাফ অ্যাডারের ট্রুথ টেবিল দেখব, আমরা আজকে হাফ অ্যাডারের ট্রুথ টেবিল এবং লজিক গেট দেখব, আমরা আজকে ফুল অ্যাডারের লজিক গেট ট্রুথ টেবিল দেখব, লজিক গেট দেখব, এবং যদি পসিবল হয় তাহলে আমরা হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডারের কনভার্সনটাও আমরা আজকের ক্লাসে দেখার চেষ্টা করব। আজকে ক্লাস না হলে আগামী দিন তো আবার আছে, আগামী দিনের পরের অংশটুকু আমরা কি করব, কনসিডার করব, মানে কমপ্লিট করব। তো এই যে দেখেন এইটার মধ্যেই আমাদের অ্যাডারের সবকিছু কিন্তু চলে আসছে। স্যার আপনারা একটু ঝটপট আমাদের কমেন্ট সেকশনে জানান যে আপনারা বিষয়টা বুঝতে পারছেন কিনা। ঠিক আছে, আপনাদের কাছে এখানে কোনো কোশ্চেন আছে কিনা। আমি আবার একদম প্রথম থেকে বলি, আমি আজকের ক্লাসে অ্যাডার নিয়ে কথা বলতেছি। অ্যাডার কি, একটা ইলেকট্রনিক সার্কিট যেটা অ্যাডিশনের কাজ কমপ্লিট করে। এখন এই সার্কিটে আমার ইনপুট দিতে হবে, তো ইনপুট হিসাবে আমি শুধু কত বিট নিয়ে কনসিডার করছি, 2 বিট। অর্থাৎ আমার সার্কিটে আমি সর্বোচ্চ 2 বিট ইনপুট দিতে পারবো। আমি 2 বিটের একটা সার্কিট কনসিডার করছি এবং সেই 2 বিটের সার্কিটে আমি যদি 2টা করে বিটকে যোগ করতে চাই তাহলে আমি পসিবল কয়টা ডিজিটকে নিয়ে কাজ করতে পারবো। তো আমি কম্বিনেশন করে বের করছি যে আমি 4টা ডিজিট নিয়ে কাজ করতে পারবো। অর্থাৎ এই সার্কিটটার মধ্যে আমি 4 বিটের বেশি ক্যালকুলেশন, মানে 4টা ডিজিটের বেশি ক্যালকুলেট করতে পারবো না। কোন 4টা ডিজিট, যাদেরকে বাইনারিতে কনভার্ট করলে 2 বিটের বেশি আসে না। তো 2 এর পাওয়ার আমি কি করছি, 2 করছি, কত পাইছি, 4 পাইছি। এবং 4 কে বাইনারিতে কনভার্ট করার মানে 4 কে যদি আমি কাউন্ট করি, 4 এর মধ্যে কি কি ডিজিট আছে, 0 থেকে 3 পর্যন্ত এই 4টা ডিজিট আছে। এবং এই 4টা ডিজিটকে আমি যখন বাইনারিতে কনভার্ট করছি, তো এখানে আমার লাস্ট ডিজিট হচ্ছে 3। 3 কে বাইনারিতে কনভার্ট করার পর আমার কত আসতেছে স্যার, 1 1 আসতেছে। তো এখন আমি বের করে ফেলছি যে আমার অ্যাডারের সার্কিটে সর্বোচ্চ আমি 0 থেকে 3 পর্যন্ত এই সংখ্যাগুলোকে যোগ করব। এখন যোগ করার ক্ষেত্রে মিনিমাম 2টা ডিজিটকে যোগ করতে হবে। তো যোগ করার ক্ষেত্রে মিনিমাম 2টা ডিজিটকে যেহেতু যোগ করতে হবে, তো আমি সাপোজ আমার রেঞ্জ হচ্ছে কি, আমার রেঞ্জ হচ্ছে 0 1 2 3। আমার এই রেঞ্জের মধ্যে, আমার এই 0 থেকে 3 এর মধ্যে আমি এট এ টাইমে 2টা সংখ্যাকে যোগ করতে পারবো। যোগ করতে মিনিমাম তো 2টা ডিজিট লাগে। তো আমি এখান থেকে পিক করলাম ধরেন 1 এবং তার সাথে পিক করলাম 2 র্যান্ডমলি। এখন 1 হচ্ছে কি, 1 হচ্ছে আমার ডিজিট 1, 2 হচ্ছে আমার ডিজিট হচ্ছে 2। ওকে, এখন 1 কে আমি যখন বাইনারিতে কনভার্ট করতেছি সেটা আসতেছে কি 0 আর 1। আমি যখন 2 কে বাইনারিতে কনভার্ট করতেছি সেটা আসতেছে 1 0। এখন এদেরকে আমি যদি যোগ করে দিই তাহলে আমি এখানে কি পাবো স্যার, 3 পাবো। 3 হচ্ছে আমার সাম
এটা হচ্ছে ডেসিমাল সাম। আর এখানে আমি ক্যারি পাবো কি 0, কারণ 2 আর 1 কে যোগ করলে 3 আসে, হাতে কিছু আছে নাই। তেমনি ভাবে এখানে আমি যখন 2 নিচ্ছি, যখন 1 আর 2 নিছি তখন এক বাইনারি ভ্যালু আসবে, যখন আমি 2 আর 3 নিব তখন আরেকটা বাইনারি ভ্যালু আসবে, আমি যখন হচ্ছে 0 আর 3 নিব তখন একটা বাইনারি ভ্যালু আসবে। অর্থাৎ প্রতিবার ইনপুটের জন্য বাইনারি ভ্যালু চেঞ্জ হচ্ছে। তো যেহেতু চেঞ্জ হচ্ছে সেটার জন্য আমি কি ইউজ করতেছি স্যার? ভ্যারিয়েবল ইউজ করতেছি। ঠিক আছে, কারণ যদি ভ্যারিয়েবল ইউজ না করতাম তাহলে আমার প্রতিটা ইনপুটের জন্য আলাদা আলাদা সার্কিট তৈরি করা লাগতো। ঠিক আছে, প্রতিটা, যেমন আপনি এইভাবে চিন্তা করেন, আপনার বাসায় আপনি হচ্ছেন মানুষকে দাওয়াত দিচ্ছেন, এখন দাওয়াত দিচ্ছেন 300 জনকে, এখন 300 জন, 300টা তো প্লেট নাই, এট এ টাইমে তো 300 জনকে বসাইতে পারবেন না। তো আপনি বলছেন 100টা প্লেট আছে, তো 100টা প্লেট আপনি প্রথম ব্যাচে 100 জন আসছে, 100 জনকে 100টা প্লেট দিয়ে দিচ্ছেন, তারা খেয়ে চলে গেছে, প্লেট ক্লিন হয়েছে, আবার ওই পরবর্তী ব্যাচকে ওই 100টা প্লেট দেওয়া হয়েছে। তার মানে প্লেট গুলোকে কি করা হচ্ছে? বারবার ইউজ করা হচ্ছে। এখন যদি 300 জনের প্লেট যদি 300 জনকে দেওয়া হইতো, তাহলে হচ্ছে আপনার প্রতি মানুষের জন্য আলাদা আলাদা প্লেট অ্যারেঞ্জ করা লাগতো, আপনার কস্টিং আরো কি হইতো, বাইরে যেত। তো সার্কিটের ক্ষেত্রেও স্যার সেম। সার্কিটের ক্ষেত্রে আমরা একটা সার্কিট বানাবো, সেটাতে মাল্টিপল ইনপুট দিব, সেই জন্য আমরা কি ইউজ করতেছি স্যার? ভ্যারিয়েবল ইউজ করতেছি। অর্থাৎ ভ্যারিয়েবলে আমার ভ্যালু প্রতিনিয়ত চেঞ্জ হবে, ইনপুট ঢুকবে, ভ্যালু কি হবে স্যার? চেঞ্জ হবে। এখন এখানে আমি ধরলাম হলো গিয়ে A1, এখানে ধরলাম কি A2, সেম ভাবে এটাকে আমি ধরলাম B1, এখানে ধরলাম B2। এখন দেখেন এদেরকে আমি যখন যোগ করতেছি, 0 আর 1 কে যোগ করলে আমার আসে 1। 1 কি? সাম। সামকে বলা হয় কি? সামের প্রথম অক্ষর এস, এবং কত নাম্বার কলামকে যোগ করছি? 2 নাম্বার। মনে রাখবেন যখনই যোগ করবেন সাম আর ক্যারি হচ্ছে বাই প্রোডাক্ট, আপনার সাম আর ক্যারি অটোমেটিক্যালি চলে আসবে। সাম যোগ করার সাথে সাথে সামও আসবে, সাইমালটেনিয়াসলি ক্যারিও আসবে। তো এই জায়গায় আমাদের আশা পড়বে কত? ক্যারি। 0 আর 0 যোগ করতেছেন 0, 1 যোগ করতেছেন, কত আসতেছে স্যার? 1 আসতেছে। এখন এখানে আপনি যেটা পাইছেন সেটা হচ্ছে আপনার কত নাম্বার কলামকে যোগ করছেন? 1 নাম্বার কলামকে। আর C2 মানে কি? এদেরকে যোগ করে আপনি সাম পাইছেন কত? 1। এবং এদেরকে যোগ করার কারণে ক্যারি পাইছেন 0, কত নাম্বার কলাম থেকে আসছে? 2 নাম্বার। এখন এদেরকে যোগ করার কারণে সাম পাইছেন 1, আর এখানে ক্যারি আসবে কত? 0। ওকে, কারণ হাতে কিছু নাই। এখন এগুলোকে যদি আমরা ব্লক ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করি, কারণ আমাদের বিট আছে কয়টা? বিট মানে এটা একটা কলাম, এটা একটা কলাম, আমাদের 2 বিট। ঠিক আছে, অর্থাৎ বাইনারিকে কনভার্ট করলে, আমাদের প্রত্যেকটা ডিজিটকে বাইনারিতে কনভার্ট করলে কয়টা বিট আসে? 2টা বিট। তার মানে আমাদের ব্লক, এই জিনিসটাকে আমি যদি ব্লক ডায়াগ্রামে দেখাই তাহলে আমাদের 2টা বিটের, 2টা ব্লকের বেশি আসবে না। তো এটা হচ্ছে আমাদের প্রথম ব্লক, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ব্লক। এখন দেখে ফেলান, এটা হচ্ছে আমাদের A2, এটা হচ্ছে B2, S2, C2, A1, B1, S1, এটা আসবে আমাদের C1। এখন আপনি দেখেন A2 এর জন্য আমাদের আসবে কত? 1। B2 এর জন্য আসবে কি? 0। আর S2 কে যোগ করলে আমাদের ভ্যালু আসতেছে 1, এবং C2 এর জন্য আমাদের আসবে কি? 0। এবার আমার A1 এর ভ্যালু হচ্ছে 0, B1 এর ভ্যালু হচ্ছে 1, 0 0 0 1 1 যোগ করলে S1 এর ভ্যালু কত? 1। আর C1 এর ভ্যালু কত আসতেছে? আমার C1 এর ভ্যালু আসতেছে 0। তাহলে আমরা এখানে ভালো মতো দেখতেছি এখানে কিন্তু আমাদের কোনো ক্যারি ইনপুট হয় নাই, তাই এটা হচ্ছে আমাদের কি? হাফ এরর। আর এখানে আমাদের ক্যারি ইনপুট হইছে, এটাকে আমরা কি বলবো স্যার? ফুল এরর। আর এই টোটালটাই হচ্ছে কি? এই টোটালটা হচ্ছে আমাদের এরর। অর্থাৎ আমরা এখন অ্যাডারের সার্কিট তৈরি করতে যাচ্ছি। ঠিক আছে, এবং অ্যাডারের সার্কিটে একটা হাফ অ্যাডার থাকবে, একটা হচ্ছে ফুল অ্যাডার থাকবে। তো আমাদের এজেন্ডাটা হচ্ছে ইন্টারমিডিয়েটের সিলেবাস অনুযায়ী ফার্স্টে হাফ অ্যাডারের সার্কিট আমরা দেখব,
ফুল অ্যাডারের সার্কিট দেখব, তারপর হাফ অ্যাডার ব্যবহার করে ফুল অ্যাডার কিভাবে তৈরি করতে হয় সেটা একটু দেখব। ঠিক আছে, অর্থাৎ আমরা আজকের ক্লাসে কি করতে চাইতেছি সেটা তো আমরা মোটামুটি ক্লিয়ার। এখন দেখেন এই হাফ অ্যাডার থেকে আমরা কিন্তু বলতে পারবো না এখানে এন্ড গেট লাগবে, এখানে এক্সঅর গেট লাগবে না এন্ড গেট লাগবে, অর্থাৎ এই সার্কিটটা বাস্তবায়ন করতে কি কি লজিক গেট লাগবে সেটা কিন্তু আমাদেরকে এখন বের করতে হবে। তেমনি ভাবে ফুল অ্যাডার তৈরি করতে কি কি লজিক গেট লাগবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা মোটামুটি বেসিক কাজটা শেষ করে ফেলছি। এখন আমরা এই সার্কিটটার মধ্যে দিয়ে আসলে কি করতে যাইতেছি, এই সার্কিটটার মধ্য দিয়ে আমরা করতে যাইতেছি হলো গিয়ে, ধরেন আমি এখানে 3 নিলাম, 3 এর বাইনারি ভ্যালু হচ্ছে 1 1, আমি এখানে 2 নিলাম, 2 এর বাইনারি ভ্যালু হচ্ছে 1 0। আমি এদেরকে যদি যোগ করি তাহলে এখানে আসবে 1 আর এখানে আসবে কি 0 আসবে। ঠিক আছে, তো আপনি ভালো মতো যদি দেখেন এই অংশটুকু, এই অংশটুকু আমরা কি করছি, এই অংশটুকুকে যদি কনসিডার করি, এখানে আমি একটা পাইছি সাম, এটা হচ্ছে কি আমাদের ক্যারি। ঠিক আছে, এখানে এটা হচ্ছে সাম আর এটা হচ্ছে কি আমাদের ক্যারি। তো এই অংশটুকু হচ্ছে কি আমাদের, এই অংশটুকু হচ্ছে আমাদের হাফ এডার। আপনি ভালো মতো দেখেন এখানে কিন্তু কোনো ক্যারি ইন হয় নাই, এখানে কিন্তু কোনো ক্যারি ইন হয় নাই। এই হাফ এডার এই অংশটুকুর ক্যালকুলেশন করার জন্য হাফ এডারটা এই অংশটুকুর কি করবে, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করবে। অর্থাৎ হাফ এডারের সার্কিট, হাফ এডারের সার্কিট এই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা করার জন্য আমরা তৈরি করতেছি। হাফ এডারের সার্কিট এই ম্যাথমেটিক্যাল এই অংশটার ম্যাথ করার জন্য আমাদের একটা সার্কিট লাগবে। আমরা তো কাগজ কলমে করছি, এখন কম্পিউটারের হার্ডওয়্যার লেভেলে তো কাগজ কলম নাই, ওইখানে লজিক গেট আছে। তো আমরা লজিক গেটের মাধ্যমে একটা হাফ এডারের সার্কিট তৈরি করব, যেই সার্কিটটা এই 1 0 কে যোগ করলে কি আসবে, 1 আসবে, এবং তার সাথে কি দেখাবে স্যার, 0 কে আউটপুট দেখাবে। ওকে, অর্থাৎ আমরা এখন এমন একটা সার্কিট তৈরি করব যেই সার্কিটটা আমাদের দুইটা বিটকে, জাস্ট এই বিট গুলোকে একটা একটা বিটকে যোগ করবে, যোগ করে একটা সাম দিবে, একটা ক্যারি দিবে। এখন আমরা সেই হাফ এডারের সার্কিটটাই দেখব। এবং বাই দিস টাইম আমরা যদি এখানেরটা একটু লক্ষ্য করি, আমরা যদি এখানেরটাকে লক্ষ্য করি, 0 1 1 যোগ করলে কত আসবে 0, হাতে ক্যারি কত আসবে 1। এখন আপনি যদি ভালো মতো লক্ষ্য করেন, এই অংশটুকুকে যদি আপনি লক্ষ্য করেন, এই অংশটুকুকে যদি এখন লক্ষ্য করেন তাহলে দেখবেন এটা কি আমাদের একটা ক্যারি, আর এইখানে এই জায়গায় আমরা কি করতেছি, যে যোগ করতেছি। ঠিক আছে, তো এই ক্যারিটা এই জায়গায় ইনপুট হইতেছে, এখানে একটা ক্যারি কি হচ্ছে, ইনপুট হচ্ছে, আর এখানে একটা ক্যারি কি হচ্ছে স্যার, আউটপুট হচ্ছে। তো এটা হচ্ছে কি আমাদের একটা ফুল অ্যাডার। তো এই ফুল অ্যাডাপ্টার মাধ্যমে আমরা হচ্ছে এমন একটা সার্কিট তৈরি করছি যেই সার্কিটটা একটা ক্যারিকে কি করবে, যোগ করবে, এবং একটা ক্যারিকে কি করবে, আউটপুট দিবে। অর্থাৎ ফুল অ্যাডারটা বানানো হয়েছে এই অংশের ক্যালকুলেশন করার জন্য। আমরা ফুল অ্যাডারটা বানাইছি এই অংশটুকুর ক্যালকুলেশন করার জন্য জাস্ট। ঠিক আছে, আর আমরা হাফ অ্যাডার বানাইছি এই অংশটুকুর ক্যালকুলেশন করার জন্য। যাই হোক, আমি অনেক বেশি জিনিসটাকে এক্সপ্লেইন করছি এবং পেঁচাইছি। এখন এখন আজকের ক্লাসে এখন যেটা আমাদের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস সেটাই আমরা এখন দেখার চেষ্টা করব, সেটা হচ্ছে হাফ এডারের সার্কিটটা কেমনে তৈরি হয়। তাহলে স্যার আমরা এখন পরীক্ষার কোশ্চেনটা দেখি। পরীক্ষায় আমাকে এরকম একটা কোশ্চেন দিবে,
ওকে, আপনাকে বলবে উদ্দীপকে এক্স কোন ধরনের সার্কিটকে নির্দেশ করে তা নির্ণয় করো, প্রাপ্ত সার্কিটের জন্য সত্যক সারণী এবং লজিক গেট অঙ্কন করো। তো এটা খুবই সিম্পল, আপনি ক্লিয়ারলি দেখা বইলা দিতে পারবেন যে এটা একটা হাফ এরারের সার্কিট। আপনি ক্লিয়ারলি বইলা দিতে পারবেন, কারণ কি? কারণ এখানে কিন্তু কোনো ক্যারি ইনপুট হয় নাই, আর যেহেতু এস আর সি আছে, এস মানে হচ্ছে মনে রাখবেন সাম, সি মানে হচ্ছে কি স্যার? ক্যারি। সাম আর ক্যারি কোন সার্কিটের জন্য আসে? সাম আর ক্যারি শুধুমাত্র কার জন্য আসে? শুধুমাত্র আসে স্যার অ্যাডারের সার্কিটের জন্য। ঠিক আছে, শুধুমাত্র আসে স্যার অ্যাডারের সার্কিটের জন্য। আর এখানে কি কোনো ক্যারি ইনপুট হয়েছে, তার মানে সেটা ডেফিনেটলি কি একটা হাফ অ্যাডার, যেহেতু ক্যারি ইনপুট হয় নাই। তো ফার্স্টে আমরা হাফ অ্যাডারের কি করব, সংজ্ঞা লিখব। তো আপনারা হাফ অ্যাডারের সংজ্ঞাটা লিখে নেবেন, আমি এটা আগেই পড়াইছি। যে অ্যাডারের সার্কিট ক্যারি বিটকে অ্যাড করে না তাকে কি বলা হয় স্যার? হাফ অ্যাডার বলে। এবার আমরা হাফ অ্যাডারের ট্রুথ টেবিলটা দেখবো ঝটপট। হাফ অ্যাডারের ট্রুথ টেবিল, এখন দেখেন জিনিসগুলো কত সিম্পল হয়ে যাবে। হাফ অ্যাডারের ট্রুথ টেবিল, হাফ অ্যাডার ট্রুথ টেবিল। হাফ অ্যাডার ট্রুথ টেবিল তৈরি করার ক্ষেত্রে আমার সবার প্রথমে হচ্ছে ইনপুটকে প্রায়োরিটি দিতে হবে। তো আমার এখানে ইনপুট কয়টা? দুইটা। এটা একটা ইনপুট, এটা একটা ইনপুট। তো ইনপুটের জায়গায় আমি হচ্ছে বসাবো কি? এ আর বি। আর আউটপুটের জায়গায় আমার আউটপুট কোনটা? এটা একটা আউটপুট, এটা একটা আউটপুট। আউটপুটের জায়গায় আমি বসাবো হলো গিয়ে এস আর সি। এবার আমার পসিবল ইনপুট গুলো কি কি? 0 0 0 1 1 0 1 1, এগুলো হচ্ছে আমার পসিবল ইনপুট। ওকে, 0 0 0 1 1 0 1 1। এখন দেখেন 0 আর 0 কে যোগ করলে আমাদের সাম কত আসবে? 0 আর 0 কে যদি যোগ করি সাম 0 ক্যারি 0, 0 আর 1 কে যোগ করলে সাম 1 ক্যারি 0, 1 0 কে যোগ করলে সাম 1 ক্যারি 0, 1 আর 1 কে যোগ করলে সাম 0 ক্যারি 1। আমরা কিন্তু এখানে যে এস আর সি এর যে ভ্যালুটা আউটপুটটা পাইছি, আমি একটু লিখে রাখতেছি, আপনারা মনে রাখবেন। এখানে এস আর সি যে আমরা পাইছি, এই এস আর সি কিন্তু আমরা কার মাধ্যমে পাইছি? বাইনারি অ্যাডিশন। এটা কিন্তু আপনাদের লিখতে হবে না, আপনাদের বুঝার জন্য বলতেছি। বাইনারি অ্যাডিশনের থ্রুতে আপনাদেরকে কি করে নিতে হবে স্যার? যোগ করে নিতে হবে। এটা হচ্ছে হাফ অ্যাডারের ট্রুথ টেবিল। এবার হচ্ছে হাফ অ্যাডারের ইকুয়েশন, কারণ আমাদেরকে এখানে হাফ অ্যাডারের কি করতে বলতেছে? লজিক সার্কিট অর্থাৎ লজিক গেট ব্যবহার করে সার্কিট তৈরি করতে বলছে। তো আপনি যদি হাফ অ্যাডারের ইকুয়েশন না জানেন, তাহলে আপনি কখনোই হচ্ছে সার্কিট ড্র করতে পারবেন না। হাফ অ্যাডারের ইকুয়েশন দেখেন স্যার, হাফ অ্যাডারের ইকুয়েশন তৈরি করার ক্ষেত্রে এখন আমরা ট্রুথ টেবিল থেকে ইকুয়েশন তৈরি করার টেকনিক দেখাবো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পার্ট। আপনাদের বইতে কিন্তু এই জিনিসটা ভালো মতো এক্সপ্লেন করে নাই কিভাবে ট্রুথ টেবিল থেকে ইকুয়েশন তৈরি করতে হয়। তো ইকুয়েশন তৈরি করার দুইটা মেথড আছে, একটা হচ্ছে সফট মেথড, একটা হচ্ছে পস মেথড। ঠিক আছে, একটা হচ্ছে পস মেথড প্রোডাক্ট অফ সাম, আর একটা হচ্ছে হলো গিয়ে সফট মেথড সাম অফ প্রোডাক্ট। ঠিক আছে, তো আমরা এখন যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা হচ্ছে সফট মেথডটা ইউজ করব। ঠিক আছে, সাম অফ প্রোডাক্ট নিয়ে কথা বলবো স্যার। ওকে, তো এত কমপ্লেক্সিটিতে না যাই, অর্থাৎ ট্রুথ টেবিল থেকে ইকুয়েশন তৈরি করার দুইটা মেথড আছে। একটা হচ্ছে 1 এর উপর বেস করে ইকুয়েশন তৈরি করা, আর একটা হচ্ছে 0 এর উপর বেস করে ইকুয়েশন তৈরি করা। তো আমরা হচ্ছে আউটপুটের যে ভ্যালুগুলো 1 আছে সেটার উপর বেস করে ইকুয়েশন তৈরি করব। তো আউটপুটের যে সকল ভ্যালু 1 আছে সেটার উপর বেস করে ইকুয়েশন তৈরি করার টেকনিকটা বলতেছি, সেটা একটু দেখেন। তো আমাদের এখানে ফার্স্টে আউটপুটটা কনসিডার করি। আমাদের প্রথম আউটপুট হচ্ছে এস। এস এর যে ইনপুট, যে আউটপুট গুলো 1 আছে
সেই ইনপুট গুলোকে মানে আউটপুটের যে ভ্যালুগুলো 1 আছে সেই আউটপুটের 1 এর ভ্যালুগুলোর উপর বেস করে আমাদেরকে ইকুয়েশন ফর্ম করতে হবে। তো ইকুয়েশন তৈরি করার টেকনিকটা বলতেছি। তো হাফ এডার ইকুয়েশন তৈরি করার সময় আপনি আউটপুটকে আগে কনসিডার করবেন 1 নাম্বার। তো আউটপুট হচ্ছে আমার কি এস আর সি। তো আমি ফার্স্টে এস এর জন্য কনসিডার করতেছি। আউটপুটের যেই সকল ভ্যালু 1 আছে, তো দেখেন আউটপুটের এই ভ্যালুটা 1 আছে, তো যেই ভ্যালুটা 1 আছে তাদের বাইনারি ভ্যালুগুলোকে নিতে হবে। তো আউটপুটের এই ভ্যালুটা 1, তার বাইনারি ভ্যালুটা কি? তার বাইনারি ভ্যালু হচ্ছে 0 আর 1। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার শর্ত। অর্থাৎ প্রথম হচ্ছে আউটপুটের যে সকল মান 1 তাদেরকে কনসিডার করবেন, তারপরে সেই আউটপুটের যে সকল মান 1 তাদের ইনপুট গুলোকে বিবেচনা করবেন। এটা হচ্ছে দ্বিতীয় কন্ডিশন। থার্ড নাম্বার কন্ডিশন হচ্ছে যে ইনপুটের যেই ভ্যালুগুলো আছে সেগুলোকে বসাই দিবেন। অর্থাৎ আমরা আউটপুটে যে ভ্যালুটা 1 আছে সেটাকে কনসিডার করছি এবং সেটার ইনপুট গুলোকে বিবেচনা করতেছি। তো ইনপুট গুলো কি 0 আর 1। এখন 0 কার কলামে আছে? এর কলামে। 1 কার কলামে আছে? বি এর কলামে আছে। এবং তাদের মধ্যে আপনার কি অপারেশন দিতে হবে? এন্ড অপারেশন। এবং যেই চলকটার ভ্যালু 0 আছে তার উপর বার বসায় দিতে হবে। কথা যারা বুঝেন নাই তাদের জন্য আরো সহজভাবে বলতেছি। দেখেন এখানে আউটপুটের এস এর ভ্যালু আমাদেরকে প্রথমে আউটপুটকে কনসিডার করতে হবে। তো আউটপুট হিসেবে আমরা কাকে কনসিডার করছি? এস কে। আউটপুটের যে সকল মান 1 আছে তাদেরকে কনসিডার করতে হবে। তো আমাদের এই ভ্যালুটা 1 আছে, তো আউটপুটে যে সকল মান 1 আছে তাদের ইনপুট কে নিতে হবে। তো আমাদের ইনপুট এখানে কি 0 আর 1। তো 0 আর 1, ঠিক আছে। অর্থাৎ 1 এটা কোন ইনপুট থেকে আসছে? 0 আর 1 থেকে। 0 কার কলামে আছে? এর কলামে। 1 কার কলামে আছে? বি এর কলামে। তাদের মধ্যে কি অপারেশন হবে? এন্ড অপারেশন। যেই চলকটার ভ্যালু 0 আছে তার উপর বার বসাই দিবেন। কাহিনী শেষ। ঠিক আছে, কাহিনী শেষ। এখন দেখেন স্যার, তারপরে হচ্ছে একটা প্লাস দিবেন। এটা হচ্ছে সাম অফ প্রোডাক্ট। ঠিক আছে, সব মেথড আর একটা হচ্ছে পস মেথড। ঠিক আছে, সাম অফ প্রোডাক্ট অর্থাৎ আমরা গুণ করে তারপর তাদেরকে কি করতেছি? যোগ করতেছি। এখন যারা বুঝেন নাই তারা একটু দেখেন, এই ভ্যালুটা 1, এটার করেসপন্ডিং ইনপুট কত? 1 0 দেওয়া আছে। এখন 1 করেসপন্ডিং ভ্যালু কি? এটার আউটপুট কত? 1। এটার করেসপন্ডিং ইনপুট গুলো কি কি? 1 আর 0। এখন এই বাইনারি ভ্যালুগুলো চলক লিখবো। 1 কার কলামে অবস্থান করতেছে? এর কলামে, বসাইলাম এ। 0 কার কলামে অবস্থান করতেছে? বি এর কলামে, বসাইলাম বি। এখন 0 যেহেতু আছে তাই বি এর উপর কি দিলাম স্যার? বাদ দিলাম। এখন ক্যালকুলেশন যদি করি আমাদের আসবে কি? এ এক্সঅর বি। ওকে, এ এক্সঅর বি। অর্থাৎ আউটপুটের যে সকল মান 1 হবে তাদের ইনপুট গুলোকে বিবেচনা করব। ইনপুট গুলোকে বিবেচনা করে তাদের বাইনারি ভ্যালু গুলোকে বসাবো এবং বাইনারি ভ্যালু গুলো বসানোর পর তাদের মধ্যে এন্ড অপারেশন করব এবং প্রত্যেকটা বাইনারি ভ্যালুর জন্য চলক বসাবো এবং যেই চলকটার ভ্যালু 0 হবে তার উপর বার বসায় দিব। তো এখন দেখেন এস এর কাজ শেষ, এবার সি এর কাজ। সি এর এই ভ্যালুটা 0, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এই ভ্যালুটা কি? 1। তো এটার যদি ভ্যালু 1 হয় তাহলে এটার করেসপন্ডিং ইনপুট কি? এটা হচ্ছে করেসপন্ডিং ইনপুট। তো এখানে আমরা কি বসাবো? 1 আর 1। 1 কার কলামে অবস্থান করতেছে? 1 হচ্ছে এর কলামে অবস্থান করতেছে। এই যে 1 কার কলামে অবস্থান করতেছে? এ। আবার এই 1 কোন কলামে অবস্থান করতেছে? বি তে। তো এখানে যেহেতু 0 নাই তাই বাদ দিব না। তো এ ডট কি আসতেছে? বি আসতেছে। এখন দেখেন আমরা অলরেডি সামের ইকুয়েশন পাইছি, ক্যারির ইকুয়েশন পাইছি এবং এই ইকুয়েশন থেকে, বুলিয়ান ইকুয়েশন থেকে আমরা খুব সুন্দরভাবে লজিক গেট তৈরি করে নিতে পারবো। তো দেখেন আমরা লজিক গেট তৈরি করতেছি। এ আর বি, তো ফার্স্টে এ সেটটা কনসিডার করতেছি। এ আর বি যাবে, তারপর আমাদের আসবে কি? এ এক্সঅর বি। এটা হচ্ছে এস এর ইকুয়েশন, অর্থাৎ সাম তৈরি করবে
আর এটা আসবে এ ডট বি। এই লজিক সার্কিটটা নাম হচ্ছে কি স্যার? হাফ অ্যাডার। অর্থাৎ হাফ অ্যাডার তৈরি করতে হাফ অ্যাডারে সামের জন্য কোন লজিক গেট লাগবে? এক্সঅর। আর ক্যারির জন্য লাগবে এন্ড গেট। ওকে, এখন স্যার আপনি ভালো মতো দেখেন, এইখানে আমরা যে গত কিছুক্ষণ আগে যে একটা যোগ দেখে আসছিলাম স্যার, এই যে এই এতটুকু অংশের কথা বলছিলাম হাফ অ্যাডারে, যে 1 আর 0 যোগ করলে সে সাম আনবে 1 আর ক্যারি আনবে কি 0। তো আপনি এখন ভালো মতো লক্ষ্য করেন, আমরা এই সার্কিটটার মধ্যে একটা ইনপুট দিলাম 1 আর একটা হচ্ছে দিলাম 0। তো 1 আর 0 কে যদি আমি এক্সঅর করি রেজাল্ট কি আসে? 1 আসে। তো আপনি ভালো মতো যদি লক্ষ্য করেন, 1 আর 0 কে আমরা যদি এক্সঅর করি রেজাল্ট কি আসে? 1 আসে। ওকে, তো আমরা এখানে যখন 1 আর 0 নিছি, আমাদের রেজাল্ট কি আসছে স্যার? 1 আসছে। আর এখান দিয়ে আমরা 1 আর 0 যখন সেন্ড করছি, 1 আর 0 এন্ড করলে রেজাল্ট কি আসে? 0 আসে। আমাদের এই জায়গাটাতে কিন্তু তাই আসছে। 1 আর 0 কে যোগ করলে আমাদের কত আসছে? 1 আসছে। অর্থাৎ 1 আর 0 কে এক্সঅর করলে আমাদের 1 আসছে। এটা হচ্ছে আমাদের সাম। আর আমাদের 1 0 কে আমরা যখন 1 আর 0 কে এন্ড করছি, আমাদের ক্যারি আসছে 0। অর্থাৎ আমি যেটা দেখাইতে চাইছি, আমরা যে হাফ অ্যাডারের সার্কিটটা যোগ করছি, সে দুইটা বিটকে সাকসেসফুলি যোগ করছে এবং যোগ করে আমাদের বাইনারি ভ্যালুটা কি করছে? আউটপুট দিছে। অর্থাৎ যেটা আমরা কাগজ কলমে ক্যালকুলেশন করছি, সেই ক্যালকুলেশনকে আমরা মেকানিক্যাল ভাবে কি করছি স্যার? এক্সিকিউশন করছি। এটাই হচ্ছে কথা। এখন আপনি দেখেন, এই সার্কিটটা যে আপনি তৈরি করছেন, এই সার্কিটে আপনি যখনই এই ইনপুট গুলো দিবেন, এক্স্যাক্টলি এই আউটপুট গুলো চলে আসবে। যেমন স্যার দেখেন, ফার্স্টের ইনপুটটা কি ছিল? 0 আর 0 ছিল। তো 0 আর 0 কে আমরা যদি এক্সঅর করি রেজাল্ট কি আসে? 0। 0 আর 0 কে আমরা এন্ড করলে রেজাল্ট কি আসবে? 0 আসবে। ওকে, তার মানে এটা আমাদের ঠিক আসছে। এরপরে দেখেন, আমরা হচ্ছে 0 আর 1 কে ইনপুট দিব। 0 আর 1 কে আমি এক্সঅর করলে রেজাল্ট আসতেছে 1। 0 আর 1 কে এন্ড করলে রেজাল্ট আসবে 0। তাই আসছে না? 0 আর 1 কে এক্সঅর করলে আসতেছে 1, 0 আর 1 কে এন্ড করলে রেজাল্ট আসে 0। তারপর দেখেন 1 0 নিলাম, 1 আর 0 কে এক্সঅর করলে রেজাল্ট আসে 1, 1 আর 0 কে এন্ড করলে রেজাল্ট আসবে 0। তাই কিন্তু আসছে 1 আর 0 কে এক্সঅর করলে আসে 1, 1 আর 0 কে এন্ড করলে রেজাল্ট আসে 0। এবার দেখেন 1 আর 1 কে নিলাম, 1 আর 1 কে আমি যদি এক্সঅর করি রেজাল্ট আসবে 0, 1 আর 1 কে এন্ড করলে রেজাল্ট আসবে 1। এখানে কিন্তু তাই আসছে, 1 আর 1 কে আপনার যোগ করলে রেজাল্ট আসে 0 আর ক্যারি আসে কত? 1। তার মানে আমরা যে সার্কিটটা তৈরি করছি সেটা পারফেক্টলি কি করছে স্যার? ক্যালকুলেট করছে। ওকে, আজকের ক্লাসটা একটু বড় হবে। এখন দেখেন, বোর্ড পরীক্ষায় যে কোশ্চেনটা আপনাদেরকে দিবে, যেটা এই বছরের আসার চান্সেস অনেক বেশি, আপনাদেরকে বলা হইলো উদ্দীপকে এক্স কোন ধরনের সার্কিটকে নির্দেশ করে তা নির্ণয় করো। প্রাপ্ত সার্কিটের জন্য সত্যক সারণী এবং লজিক গেট অঙ্কন করো। সহজ কথায় আপনি এখানে এস আর সি দেখছেন, দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের অ্যাডারের সার্কিট। এখন এটা কোন অ্যাডার? এটা ফুল অ্যাডার। কেন? কারণ এখানে একটা ক্যারি ইন হইতেছে, একটা ক্যারি আউট হইতেছে। এই যে এখানে সিআই আছে, এটাকে বলা হয় ক্যারি ইন। আর এখানে যে সিও আছে,
এটাকে বলা হয় ক্যারি আউট। ওকে, এটাকে বলা হয় ক্যারি আউট। তো আমরা সবার প্রথমে স্যার ফুল অ্যাডারের ডেফিনেশন দিব। তো ফুল অ্যাডারের স্যার ডেফিনেশন তো এখন আমরা জানি। আমি এখানে কোলন দিলাম, আপনারা ফুল অ্যাডার ডেফিনেশন লিখবেন। তো এরকম কিন্তু একবার হইছে, আমি কোলন দিছি, এক পোলায় পরীক্ষার খাতায় কোলন দিয়ে চলে আসছে। তা আমি ওরা জিজ্ঞেস করলাম যে তুমি এটা লিখলা না কেন? বলে স্যার আপনিই তো বলছেন যে কোলন দিয়ে চলে আসতে, কোলন দিয়ে দিতে। তো সহজ কথায় আমি এখানে কোলন দিয়া বলছি, আপনারা লেখা নিয়েন। এটা ভাইবেন না যে আপনি কোলন দিয়ে পরীক্ষার খাতায় চলে আসবেন, স্যার লেখা দিবে, এরকম কিন্তু হবে না স্যার। ঠিক আছে, এখন আমরা ফুল অ্যাডারের ডেফিনেশনটা দিব স্যার। যেই অ্যাডারের সার্কিট সার্কিটে ক্যারি বিট অ্যাড করা হয় তাকে ফুল অ্যাডার বলে। স্যার হাফ অ্যাডারের এবার সূত্রটা আমরা হচ্ছে আমাদের ট্রুথ টেবিলটা দেখবো স্যার। ট্রুথ টেবিল তো ট্রুথ টেবিলে আমাদের সবার প্রথমে ইনপুটটা কনসিডার করতে হবে। ইনপুট হচ্ছে আমাদের এখানে তিনটা, এ বি সি আই। এ স্যার যে হাফ বি কাটা সেট ব্লাড সি আই, এ বি সি আই। ওকে, আর এখানে আমাদের আউটপুট হচ্ছে ওকে। এখন এদের পসিবল ইনপুট গুলো কি কি? আমরা সবাই জানি 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 ট্রিপল 1। ওকে, তো এটা হচ্ছে আমাদের পসিবল ইনপুট গুলো। এবার আমরা বাইনারি অ্যাডিশন করব। 0 0 0 যোগ করলে 0, সাম 0 ক্যারি 0, 0 1 1 সাম 1 ক্যারি 0, 0 1 0 সাম 1 ক্যারি 0, 0 1 1 সাম 0 ক্যারি 1, 1 0 0 সাম 1 ক্যারি 0, 1 0 1 সাম 0 ক্যারি 1, 1 1 0 সাম হচ্ছে আমার 0 ক্যারি 1, ট্রিপল 1 সাম 1 ক্যারি 1। যাদের বাইনারি অ্যাডিশন নিয়ে সমস্যা আছে, আমি হচ্ছে কমেন্ট সেকশনে আমার ইউটিউব চ্যানেলে আমার ক্লাসটা আমি শেয়ার করতেছি। ঠিক আছে, ইউটিউব চ্যানেলে আমার ক্লাসটা শেয়ার করতেছি। তো সেইখান থেকে আপনি বাইনারি অ্যাডিশন আপনি ইজি ওয়েতে শিখে নিতে পারবেন। ওকে, বাইনারি অ্যাডিশন আপনি দেখে নিতে পারবেন। তো এখন দেখেন আমাদের অলরেডি চলে আসছে। আমরা এবার এটার কি করব স্যার? সার্কিট ড্র করব। আমরা হচ্ছে এখন বুলিয়ান ইকুয়েশন নিয়ে কাজ করব। ওকে, বুলিয়ান ইকুয়েশন নিয়ে কাজ করব। তো বুলিয়ান ইকুয়েশনের ক্ষেত্রে আমরা সবার প্রথমে কাকে কনসিডার করব? এস কে। এখন স্যার দেখেন, আপনি এবার জিনিসটা ইজি ওয়েতে পাবেন। আউটপুটে যে ভ্যালুটা 1 আছে, এই ভ্যালুটা 1 আছে, এটার ইনপুটটাকে কনসিডার করতেছি। তো এটার ইনপুটটা কি? 0 0 1। এখন 0 কার কলামে? এর কলামে।
নিলাম এ, যেহেতু এ 0 আছে, যে চলকের মান 0 সেটার উপর বার দিব। এই 0 কার কলামে? বি এর কলামে, বি বার। আর এই 1 কার কলামে? সিআই এর কলামে। তো এটার সাথে বার হবে না। তাদের মাঝখানে কি অপারেশন স্যার? এন্ড অপারেশন। প্লাস এই ভ্যালুটা 1, এটার করেসপন্ডিং ইনপুটটাকে বিবেচনা করব। তো আমার আসতেছে কি 0 1 0, 0 কার কলামে? এর কলামে। এবার 1 কার কলামে? বি এর কলামে। 0 কার কলামে? সিআই এর কলামে। এই ভ্যালুটা 1, এটার করেসপন্ডিং ইনপুটটা কি? 1 0 0। 1 কার কলামে? এর কলামে। 0 কার কলামে? বি এর কলামে। এ 0 কার কলামে? সি এর কলামে, সিআই বার। আর এখানে এই ভ্যালু 1, এটার ইনপুটটা কি? 1 1 1। তাহলে আমাদের এখানে কি আসবে? এ ডট বি ডট সিআই। যারা ক্লাস করতেছেন তারা বুঝতেছেন তো স্যার? অবশ্যই আমাকে একটু জানাবেন স্যার। ওকে, আমাকে একটু অবশ্যই জানাবেন যে আপনারা বুঝতেছেন কিনা, কমেন্ট সেকশনে জানাবেন। এখন দেখেন আমরা এখানে সরল করব। তো আমরা যদি সরল করি, এখান থেকে কি কমন যায়? এখান থেকে কি কমন যায়? তো এখান থেকে কমন যাচ্ছে হচ্ছে এ বার। তো এ বারকে যদি আমি কমন নিই, তাহলে আমাদের আসবে বি বার সিআই, বি সি আই বার। সেম ভাবে এখান থেকে আমাদের কি কমন যায়? এ কমন যায়। তো এ কে যদি আমরা কমন নিই, তাহলে আমাদের আসবে বি বার সিআই বার, বিসিআই। আর আমরা যদি ক্যালকুলেশন করি এ বার বি এক্সর সিআই, আর এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি বি এক্সর সিআই লিখতে পারি। এখন আপনি বলবেন এটা কেমনে আসছে, তো আমি একটু বুঝাই আপনাদেরকে। এ বার ডট বি প্লাস এ ডট বি বার সমান সমান ফর্মুলা ওয়াইজ কি লেখা যায়? এ এক্সর বি লেখা যায়। সেম ভাবে বি বার সিআই, বি ডট সিআই বার কি লেখা যাবে? বি এক্সর সিআই লেখা যাবে স্যার। ওকে, সেম ভাবে এ বার বি বার প্লাস এ বি কি লেখা যায়? এ এক্সর বি হোল বার। ওকে, তো আমরা ওইখান থেকে কিন্তু এটা লিখছি। এখন দুই জায়গায় কি আছে? বি এক্সর সিআই আছে। তো আমরা বি এক্সর সিআই কে আমরা কি ধরতেছি স্যার? এক্স ধরে পাই। বি এক্সর সিআই কে কি ধরে পাই স্যার? এক্স ধরে পাই। ক্যালকুলেশন করলে এবার এক্স এ ডট এক্স বার, এটা কিন্তু লিখে নিতে হবে। বি এক্সর সিআই কে এক্স ধরছি। এখন দেখেন আপনি এ বার এক্স, এ এক্স বার কি লিখতে পারেন? এ এক্সর এক্স লিখতে পারেন। এ এক্সর এক্স, এটা হচ্ছে আমাদের এস এর ইকুয়েশন। ঠিক আছে, এটা আমাদের এস এর ইকুয়েশন। এখন আমরা সি এর ইকুয়েশনটাকে ক্যালকুলেশন করব। তো আমরা অলরেডি এস পাইছি, এবার আমরা হচ্ছে সিও নিয়ে কথা বলবো। ওকে, সিও নিয়ে কথা বলবো। ওকে, সিও নিয়ে ক্যালকুলেশন করব। তো আমাদের এখানে হচ্ছে স্যার সিও। তো সেম ভাবে সিওর ক্ষেত্রে আমরা কি করব স্যার? এস এর ইকুয়েশন তো পাইছি, বা সিওর ক্ষেত্রে যে ভ্যালুগুলো 1 আছে তাদের ইনপুটকে কনসিডার করব। তো স্যার দেখেন সিওর এই ভ্যালুটা কি 1, এবং এটার করেসপন্ডিং ইনপুটটা কি 0 1 1। তো 0 কার কলামে? এর কলামে। তাহলে এবার
1 আর 1 দুইটা বি আর সি এর কলামে, তাহলে বি ডট সিআই। এরপরে এই ভ্যালুটা 1, এটার করেসপন্ডিং ইনপুটটা হচ্ছে 101। 1 কার কলামে? এর কলামে। 0 কার কলামে? বি এর কলামে, সিআই। এটার ভ্যালু 1, এটার করেসপন্ডিং ইনপুটটা কি? 110। তার মানে হচ্ছে এ বি সিআই বার। ঠিক আছে, 110। এই ভ্যালুটা 1, এটার করেসপন্ডিং ইনপুটটা কি? এটার করেসপন্ডিং ইনপুট হচ্ছে 111। তার মানে এখানে আসবে কি? এ বি সিআই। এখন আমরা ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করলে এখান থেকে কি কমন যায়? এখান থেকে হচ্ছে সিআই কমন যায়। তাহলে আমাদের আসবে এ বার বি প্লাস আসবে এ বি বার। আর এখান থেকে কি কমন যায়? এখান থেকে কমন যায় হচ্ছে এ বি। সিআই বার সিআই, সিআই এ এক্সর বি, আর এখানে আসবে হলো গিয়ে এ বি। কারণ সিআই বার আর সিআই বার হচ্ছে ভ্যালু কি? সিআই বার প্লাস সিআই, অর্থাৎ এ প্লাস এ বার ভ্যালু হচ্ছে কি? 1। তেমনি সিআই বার প্লাস সিআই ভ্যালু কি? 1। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের ফাইনালি দাঁড়াইতেছে কি? সিআই এ এক্সর বি এ ডট বি। ওকে, তাহলে ফাইনালি আমরা এখানে ইকুয়েশন পাইছি একটা এস এর, এ এক্সর বি এক্সর সিআই, আর সি ওরটা হচ্ছে এ এক্সর বি সিআই প্লাস এবি। এখন এটা হচ্ছে আমাদের বুলিয়ান ইকুয়েশন। এখন এটার উপর বেস করে আমরা লজিক গেট তৈরি করব। এটার উপর বেস করে আমরা লজিক গেট তৈরি করব। তো স্যার দেখেন লজিক গেট আমরা কেমনে তৈরি করি। তো ফার্স্ট থিং ফার্স্ট, আমাদের এখানে তিনটা ইনপুট আছে এ বি সি। ম্যাক্সিমাম পোলাপাইন যে কাজটা করে, অর্থাৎ ফার্স্টে এস কে প্রায়োরিটি দিচ্ছি আমরা। সবাই কি করে? এরকম করে তিনটা এক্সর গেট টাইনা দেয়। ইনফ্যাক্ট অনেক বইতেও কিন্তু এরকম সিম্বল দেওয়া আছে। আপনি গুগলে সার্চ করেন, এক্সর গেট এট এ টাইমে দুইটার বেশি ইনপুট প্রসেস করতে পারে না। অর্থাৎ যারা এইভাবে করে সার্কিট ড্র করবেন তারা কিন্তু পরীক্ষায় একজনও নাম্বার পাবেন না। ঠিক আছে, অনেক বইতে, এটা দুঃখের বিষয়, অনেক বইতেও কিন্তু এভাবে দেওয়া আছে যে এট এ টাইমে তিনটে ইনপুট এক্সর দিয়ে পাস করছে। আপনি সার্চ করে দেখেন এক্সর গেট এট এ টাইমে দুইটা ইনপুটকে প্রসেস করে, তাহলে আমাদের সিনারিওটা ঠিক এরকম হবে। ফার্স্ট ইনপুট যাবে এ থেকে, সেকেন্ডেরটা বি থেকে, এবং এ আর বি এর মাঝখানে, এ আর বি এর মাঝখানে আমরা কি করব স্যার? এক্সর করব। তাহলে আমাদের আসবে এ এক্সর বি। তারপর এখানে সিআই যাবে, এ এক্সর বি এক্সর সিআই। এস এর কাজ শেষ। অর্থাৎ আমরা তিনটাকে এক্সর করছি এট এ টাইমে, কয়টা করে? দুইটা করে এক্সর করছি। ঠিক আছে স্যার, এবার আসেন স্যার এ এক্সর বি। তো এটা হচ্ছে এ এক্সর বি এর লাইন, এটা থেকে টানলাম। এরপরে কাটটা আসবে সিআই, এটা হচ্ছে সিআই এর লাইন। এবং তাদের মধ্যে কি সম্পর্ক? এন্ড এর সম্পর্ক। তো আমি এখানে এন্ড গেট টানতেছি, এ এক্সর বি ডট সিআই। এখন এখান থেকে আমরা, এরপরে কি আছে? এ, এটা হচ্ছে এ এর লাইন, এটা হচ্ছে বি এর লাইন। এখন এ আর বি এর মাঝখানে এন্ড অপারেশন, এন্ড অপারেশন টানলাম। এবং দুইটার মাঝখানে কি অপারেশন? অর। এ এক্সর বি
CI প্লাস AB ডট A প্লাস A ডট B, তাহলে এটা হচ্ছে CO, এটা হচ্ছে আমাদের ফুল অ্যাডারের সার্কিট। অর্থাৎ আমরা এখানে যেটা দেখছিলাম, এই যে একটা ক্যারি ইন হইছে এবং একটা ক্যারি আউট হইছে, এটা হচ্ছে মনে করেন A, এটা হচ্ছে B, আর এই যে এখানে জিরোটা দেখতেছেন এটা হচ্ছে ক্যারি ইন আর এটা হচ্ছে ক্যারি আউট। এই অংশটার নাম হচ্ছে কি স্যার? ফুল অ্যাডার। আর এই ফুল অ্যাডারের সার্কিটটা হচ্ছে স্যার এটা। ঠিক আছে, এই ফুল অ্যাডারের সার্কিটটা হচ্ছে এটা। দেখেন এখন আমরা যদি ক্যালকুলেশন করি, আমাদের ক্যালকুলেশন খাপে খাপে মিলা যাবে। যেমন একটা ইনপুট কি ক্যারি ইন কত ছিল? 0। তো দেখেন ক্যারি ইন হচ্ছে 0, এর ভ্যালু 1, বি এর ভ্যালু 1। এ আর বি এখানে 1 আর 1 কে আমরা যদি এক্সঅর করি রেজাল্ট কত আসবে? 0। এবং এখান থেকে আমাদের কি আসতেছে স্যার? 0 আসতেছে। আমরা যদি ক্যালকুলেশন করি 0, এটা তো 0 পাইছি, এটার ভ্যালু তো 0 পাইছি, আর সি এর ভ্যালু 0, 0 এক্সঅর 0 রেজাল্ট কি? 0। এখন দেখেন এখান থেকে আমাদের একটা ভ্যালু কি আসতেছে স্যার? একটা ভ্যালু 0, এই ভ্যালুটাও কি 0। 0 আর 0 কে আমরা কি করতেছি? a XOR b এর ভ্যালু 0 আর c এর ভ্যালু 0। 0 আর 0 কে এন্ড করলে রেজাল্ট কি? 0, অর্থাৎ এই ভ্যালুটা 0। এখান থেকে আমাদের একটা ভ্যালু 1, এই একটা ভ্যালু 1, 1 আর 1 কে এন্ড করলে কি আসে? 1। তো 0 আর 1 কে অর করলে আমাদের রেজাল্ট কত আসতেছে? 1। তাহলে আমাদের ফাইনাল রেজাল্ট দাঁড়াচ্ছে, s এর ভ্যালু দাঁড়াচ্ছে কি? 0, আর ক্যারি আউট এর ভ্যালু হচ্ছে কি? 1। তাহলে দেখেন আমাদের কিন্তু মিলে গেছে। ক্যারি আউট এর ভ্যালু 1, সামের ভ্যালু 0। এখান থেকে আপনি দেখেন ক্যারি আউট এর ভ্যালু আমাদের 1 আর সামের ভ্যালু, দিস ইজ আওয়ার সাম, সামের ভ্যালু কত আসছে? 0। তো এই জিনিসগুলো বোঝানোর জন্য এত কিছু আমি ক্যালকুলেশন করছি। এবার আজকের লাস্ট টপিক। আচ্ছা, কোশ্চেনটা যেটা দিছিলাম ওটা তো দেখাইতে পারি নাই, এটা ইনশাআল্লাহ আপনাদেরকে সামনের ক্লাসে দেখাই দিব স্যার। ওকে, হাফ অ্যাডার টু ফুল অ্যাডার কনভার্সন। হাফ অ্যাডার টু ফুল অ্যাডার কনভার্সন। ফুল অ্যাডার কনভার্সন, এই কোশ্চেনটা আমি এখন যেমনে লেখা দিব পরীক্ষার খাতায় ঠিক সেভাবে করবেন, এটা আপনি জানেন, কিন্তু অনেকে জানে না কিভাবে লিখতে হয়। অর্থাৎ আপনি একটা ফুল অ্যাডার তৈরি করবেন কাকে ব্যবহার করে? হাফ অ্যাডার ব্যবহার করে। অর্থাৎ আপনি এটাই দেখাবেন একটা ফুল অ্যাডার তৈরিতে কি ব্যবহার করা হয়, হাফ অ্যাডার ছাড়া কিছু ব্যবহার করা হয় না। ঠিক আছে, এখন দেখেন এটার একটা বেসিক কনসেপ্ট আপনাদেরকে দেখাই, আপনাদেরকে একটা বেসিক কনসেপ্ট দেখাই। ধরেন আপনারা তো এটা দেখছেন কিছুক্ষণ আগে, দেখছেন না? তো এখানে আমাদের আসবে S2, C2, S1, C1। এখন ভালো মতো একটু দেখেন, এখানে আমরা যদি দুইটা ব্লক নিই, এই ব্লকের মধ্যে হচ্ছে A1, এই ব্লকের মধ্যে আমরা হচ্ছে A2, B2, S2, এই ব্লকের মধ্যে A1, B1, S1 লিখি। এখন একটা জিনিস দেখেন, এটার থেকে আমরা একটা পাবো কি? ক্যারি 2, এখান থেকে আমরা কি পাবো স্যার? ক্যারি 1। এখন আপনি ভালো মতো দেখেন, এটা একটা সাম একটা ক্যারি দিতেছে, এটাও একটা হাফ অ্যাডার, এটাও একটা হাফ অ্যাডার, অর্থাৎ এই দুইটাই কিন্তু হাফ অ্যাডার। যখনই মনে করেন এই ক্যারিটা এর সাথে যুক্ত হয়ে যাচ্ছে, এর আগ পর্যন্ত স্যার এটা হাফ অ্যাডার, এটা হাফ অ্যাডার, কোনো সমস্যা নাই, কারণ হাফ অ্যাডারের সার্কিট কি? এটার মধ্যে কোনো ক্যারি ইনপুট হবে না। কিন্তু যখনই যখনই এই ক্যারিটা এর সাথে অ্যাড হয়ে যায়,
তখন কিন্তু আর এটা হাফ অ্যাডার থাকে না, সেটা কি হয়ে যায়, ফুল অ্যাডার। অর্থাৎ আপাত দৃষ্টিতে অ্যাডারের সার্কিটে সবই হাফ অ্যাডার থাকে, জাস্ট যখনই কোনো একটা হাফ অ্যাডারে ক্যারি ইন হয় তখনই সেটা কি হয়ে যায়, ফুল অ্যাডার হয়ে যায়। আর এই টোটালটাই হচ্ছে কি, এই টোটালটাই হচ্ছে কি একটা অ্যাডারের সার্কিট। এখন এটাই আমাদেরকে দেখাইতে হবে যে একটা অ্যাডারের সার্কিটে মূলত কি থাকে স্যার, হাফ অ্যাডার থাকে। অর্থাৎ একটা অ্যাডারের সার্কিট তৈরি করতে হলে দুইটা হাফ অ্যাডার লাগবে, ঠিক আছে। অর্থাৎ একটা ফুল অ্যাডার তৈরি করতে হলে দুইটা হাফ অ্যাডার লাগবে, হাফ হাফ মিলে কি হয়, ফুল হয়। তো পরীক্ষার খাতায় আপনি হাফ অ্যাডার টু ফুল অ্যাডারের অ্যান্সার কেমনে দিবেন, হাফ অ্যাডার টু ফুল অ্যাডারের, হাফ অ্যাডার টু ফুল অ্যাডার কনভার্সন কেমনে দিবেন স্যার, হাফ অ্যাডার টু ফুল অ্যাডার কনভার্সন। তো এটার অ্যান্সার দেওয়ার জন্য, এটার অ্যান্সার দেওয়ার জন্য আপনার সবার প্রথমে স্যার হাফ অ্যাডারের সংজ্ঞা দিতে হবে। তারপর দিতে হবে হাফ অ্যাডারের ট্রুথ টেবিল। তারপর হচ্ছে হাফ অ্যাডারের ইকুয়েশন। তারপর 4 নম্বরে হচ্ছে হাফ অ্যাডারের লজিক সার্কিট। তারপর দিতে হবে হাফ অ্যাডারের, সরি ফুল অ্যাডারের ইকুয়েশন। তারপর ফুল অ্যাডার, হাফ অ্যাডারকে ফুল অ্যাডারের সার্কিটটিকে স্যার ফুল অ্যাডারের সার্কিটটিকে হাফ অ্যাডারে মেনশন করতে হবে স্যার। এই কোশ্চেন 6টা, অর্থাৎ এরা হচ্ছে 1 2 3 4 5 6, অর্থাৎ এই 6টা কোশ্চেনের অ্যান্সার দিলেই আপনার আউটপুট চলে আসবে, ঠিক আছে। তো চলেন আমরা হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডারের কনভার্সনটা দেখি। হাফ অ্যাডারের সংজ্ঞা, যে অ্যাডারের সার্কিট, যে অ্যাডারের সার্কিট ক্যারি অ্যাড করে, যে অ্যাডারের সার্কিট ক্যারি বিটকে অ্যাড করে হাফ অ্যাডার ইকুয়েশন, সরি হাফ অ্যাডার ট্রুথ টেবিল। ঠিক আছে, এটা আমরা কিছুক্ষণ আগে দেখছি, হাফ অ্যাডারের ট্রুথ টেবিল।
তারপর হচ্ছে হাফ এরারের ইকুয়েশন, এখানে বোঝানোর কিছু নাই, জাস্ট আমি দেখাইতেছি কিভাবে করে কোশ্চেনটা অ্যান্সার দিবেন। হাফ এরারের ইকুয়েশন, ঠিক আছে, হাফ এরার ইকুয়েশন। এখন আর কিচ্ছু বোঝানো না, এগুলো সব বুঝাই ফেলছি আমি। হাফ এরার, হাফ এরার লজিক সার্কিট। হাফ এরার লজিক সার্কিট হচ্ছে এ আর বি, একটা জিনিস মনে রাখবেন, একটা হাফ এরার তৈরিতে একটা এন্ড গেট লাগে, ঠিক আছে। এটা হচ্ছে হাফ এডারের লজিক সার্কিট। তো আপনার হাফ এডার থেকে ফুল এডারের ক্ষেত্রে আপনার এই কোশ্চেন গুলোর অ্যান্সার দিয়ে আসতে হবে। তারপরে হচ্ছে ফুল এডারের ইকুয়েশন, ফুল এডার ইকুয়েশন, এখন এটার উপর বেস করে আমরা সার্কিট ড্র করব। ফুল এডারের সার্কিট, ওকে, এটা হচ্ছে ফুল এডারের সার্কিট। তো ফুল এডারের সার্কিটে আমাদের হচ্ছে এ, বি আর সি আই। তো আমরা ফুল এডারের সার্কিট ড্র করতেছি, ফার্স্টে এ আর বি থেকে যাবে, তারপর আমাদের হচ্ছে এক্সর গেট, এ এক্সর বি, ঠিক আছে, এ এক্সর বি। তারপর এখান থেকে আমাদের যাবে সিআই। এখন এখান থেকে আমাদের একটা যাবে, এখান থেকে আরেকটা যাবে, এটা আমরা কিছুক্ষণ আগেই দেখছি, এ এক্সর বি, আর এখান থেকে আমাদের যাবে একটা ঠিক আছে। এখন হচ্ছে মেইন জিনিস, যে আমরা কি বলছিলাম এই পয়েন্টটাতে, আমরা কি বলছিলাম যে আমাদেরকে ফুল অ্যাডারের সার্কিট থেকে, ফুল অ্যাডারের সার্কিট থেকে হাফ অ্যাডারের সার্কিটকে মেনশন করতে হবে, তাহলে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার। এখন লক্ষ্য করেন স্যার, এখন লক্ষ্য করেন স্যার ঠিক মতো, ভালো মতো দেখেন, এখানে একটা এক্সর গেট আছে, এখানে একটা অ্যান্ড গেট আছে, এটা কি একটা হাফ অ্যাডার? আবার আপনি এই জায়গাটাতে দেখেন স্যার,
এখানে দেখেন একটা এক্সর গেট একটা অ্যান্ড গেট, এটা একটা ফুল অ্যাডারের সার্কিট। এই ফুল অ্যাডারের সার্কিটের ভিতর একটা এক্সর গেট একটা অ্যান্ড গেট আছে, দ্যাট মিন্স এটা আমাদের কি একটা হাফ অ্যাডার। এখানে আমাদের একটা এক্সর গেট একটা অ্যান্ড গেট আছে, এটা আমাদের কি একটা হাফ অ্যাডার। ওকে, তো এটা হচ্ছে হাফ অ্যাডার। এই দুইটা হাফ অ্যাডার কে আমরা কোন গেট দিয়ে কানেক্ট করছি? অর গেট দিয়ে। তাহলে আমরা বলতে পারি হাফ অ্যাডার আর একটা হাফ অ্যাডারের সাথে আরেকটা হাফ অ্যাডার যুক্ত হয়ে একটা কি তৈরি করছে স্যার? ফুল অ্যাডার তৈরি করছে। এন্ড এটাই হচ্ছে স্যার হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার কনভার্সনের স্যার কি বলে যে ডায়াগ্রাম। তো এইভাবে করে যদি আপনি পরীক্ষার খাতায় লেখেন আপনি ফুল মার্কস পাবেন। ওকে, বাই দ্য ওয়ে, যাদের আইসিটি রিগার্ডিং ইস্যু আছে তারা হচ্ছে এখন আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি আপনারা হচ্ছেন কোর্সটা পারচেজ করতে পারবেন, অধ্যায় ভিত্তিক ভাবেও কোর্স আপনি পারচেজ করতে পারবেন স্যার। ওকে, আপনি আমাদের ওয়েবসাইট থেকে অধ্যায়ভিত্তিক ভাবে কোর্স পারচেজ করতে পারবেন। তো আমাদের এখানে কোর্স গুলো আপনি দেখতে পারেন যে যারা এইচএসসি 26-এর শিক্ষার্থীরা আছেন তারা হচ্ছে আইসিটি কামব্যাকটা নিতে পারেন। সেখানে প্রত্যেকটা চ্যাপ্টার ঠিকঠাক মতো গোছায় দেওয়া আছে। ইনফ্যাক্ট কারো যদি মনে হয় আমি অধ্যায় 5 আলাদাভাবে নিব সেটাও আপনি নিতে পারবেন। কারো যদি মনে হয় যে অধ্যায় 4 আলাদাভাবে আপনি নিতে চাচ্ছেন সেটাও নিতে পারবেন, অধ্যায় 3 নিতে পারবেন। এবং যারা এইচএসসি 2025-এর শিক্ষার্থী আছেন তারা হচ্ছেন এই আইসিটি ফাইনাল সাজেশনটাও আপনারা নিতে পারবেন। ঠিক আছে, আমাদের সিস্টেম সবকিছুই প্রোভাইড করা আছে সুন্দর মতো। ইনফ্যাক্ট ইংলিশের কোর্স টোর্স সবকিছুই আছে। তো যারা 26-এর শিক্ষার্থীরা আছেন তারা কামব্যাকটা নিলে আমার মতে ভালো হয়। আর কেউ যদি চান যে না আমার অধ্যায় 3 আলাদাভাবে দরকার বা অধ্যায় 5 দরকার, এগুলো সবকিছুই আছে এবং এগুলো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে দেওয়া আছে, সবগুলো প্রি রেকর্ডেড ক্লাস। তো আই হোপ আপনাদের আজকের ক্লাসটা হেল্পফুল হয়েছে এবং আপনারা যদি আরো বাড়তি অ্যাডভান্টেজ নিতে চান, আরো ডিটেলসে সবকিছু শিখতে চান, তাহলে আপনারা হচ্ছেন এই ওয়েবসাইট থেকে আমার কোর্সগুলো পারচেজ করতে পারেন। তো স্যার আজকের মতো এতটুকুই। আজকের ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর একটা টাস্ক ছিল যেটা আজকে করাতে পারিনি, সেটা আপনাদেরকে নেক্সট ক্লাসে করাই দিব। ঠিক আছে স্যার? তো থ্যাংক ইউ স্যার আজকের মতো। ইনশাআল্লাহ আবার নেক্সট টাইম দেখা হবে। আল্লাহ হাফেজ। কারো কি কোনো কোশ্চেন আছে স্যার? কারো কোনো কোশ্চেন আছে? জি স্যার, একটা কোশ্চেন ছিল। হ্যালো স্যার শুনতে পাচ্ছি না স্যার। স্যার, হাফ এডার নিয়ে ঠিক একটা আছে স্যার, কোশ্চেন আজকের ছিল। মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।